আপু, আপু ওইভাবে তো হবে না। আপনি ওই যে শেপটা নিচে নিচে গোল, ওর উপরে আপনি কল বাটনটা সেন্টার অ্যালাইন করে দেন, দেখেন সেম হয়ে যাবে। অ্যালাইন করলেই তো হয়ে যায়। দুইটা 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 হ্যাঁ সিলেক্ট করে বুঝতে একসাথে পারতেছি, সেন্টার দুইটা অ্যালাইন একসাথে করলে সিলেক্ট হয়ে করেন, যাবে। দুইটা একসাথে সিলেক্ট করে তারপরে দেখেন সিলেক্ট অ্যালাইন অফ করে করুন। দেন অ্যালাইন করে ফেলেন। দুইটা একসাথে সিলেক্ট করেন, শিফট বাটন প্রেস করে দুইটা একসাথে সিলেক্ট করেন। আচ্ছা ঠিক আছে। একবার প্লাস তারপর ওইটা একসাথে দুইটা একসাথে প্লাস একসাথে থাকবে ওইটা আর আপু, আপনি এই যে লাল যে শেপটা নিয়েছিলেন, এটা দেখেন এই পাশের সাথে একটু সমস্যা আছে। এখানে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওখানে আস্তে আস্তে করেন, সমস্যা নেই। আপনি আগে ওইগুলা ঠিক করেন, তারপরে এটা ঠিক করা যাবে, সমস্যা নেই। একটা একটা করে ঠিক করেন, যেটা অ্যালাইন করা হয়ে যাবে ওটা গ্রুপ করে ফেলবেন, তাহলে সহজ হবে। কাশিম ভাইয়া, হ্যাঁ বলেন। আপনারা এখন লোগো করেছেন কি? লোগো ডিজাইন করছেন? আমি হ্যাঁ। না, আমি এখনো লোগো ডিজাইন করিনি। ও আচ্ছা। এই যে ম্যাম, এই যে হাসান রেজা ভাইয়ার মনে হয় স্ক্রিনশটটা, এই আপনার স্ক্রিন শেয়ারটা এমন একটা কন্টেস্টে, রানা ভাই মনে আছে আপনার, যে সিম্পল একটা ফন্ট দিয়ে শুধু দুইটা লিখ কাজ করেন, আমি যেটা যেটা বলি স্টেপ গুলা ফলো করেন প্রথম থেকে, ঠিক আছে? এটা অ্যালাইন করেছেন এই দুইটা একসাথে? না ম্যাম, হ্যাঁ এই দুটো অ্যালাইন করা আছে। অ্যালাইন করার পরে এই যে শেপটা, পিছনে আরেকটা শেপ দিয়েছেন না আপনি, শেপ এবং এই যে মাঝখানের যে ফোনের যে আইকনটা, জি এই ম্যাম। দুইটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করেন একটা। হ্যাঁ, এটাও সিলেক্টেড ছিল কিন্তু, হ্যাঁ এখন ঠিক আছে, দুইটা সিলেক্ট হয়েছে, এবার গ্রুপ করেন। হ্যাঁ, এইভাবে বাকি দুইটাও করেন, যদি অ্যালাইন করা থাকে। হ্যাঁ, অ্যালাইন করা আছে, করে ফেলেন। কোথা কন্ট্রোল থেকে জি গ্রুপ শর্টকাট, করতে? কন্ট্রোল জি। বাইরে এসে গ্রুপ করছেন কেন আপনি ওকে, বারবার? গ্রুপ হয়ে গেছে। এবার গ্রুপ হয়ে যাওয়ার পরে এটা সিলেক্ট করেন, এটা তো একটা গ্রুপ, এখানে ক্লিক করলে তো পুরাটাই সিলেক্ট হচ্ছে। এবার এর সাথে এটাও সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট হবে। এবার অ্যালাইন অ্যালাইন করবেন, এই যে এইটা সবগুলোতে সেম ভাবে অ্যালাইন করেন। অ্যালাইন করে গ্রুপ করে ফেলেন, অ্যালাইন করে এগুলো গ্রুপ হবে, একটা ম্যাম একটা করে সবগুলো গ্রুপ করে। একসাথে গ্রুপ করে ফেলবো? একসাথে না, না, এই যে এখন আইকন। যেটা সিলেক্ট আছে সেটা গ্রুপ করেন, তারপর এই দুইটা সিলেক্ট করে গ্রুপ করেন, এই দুইটা সিলেক্ট গ্রুপ করেন, এভাবে গ্রুপ করেন। আচ্ছা ম্যাম। কেন করছি সেটা বলছি, আগে গ্রুপ করে নেন। ম্যাম সেই দিন একটু কাজ করার সময় রুলার টেনে টেনে, ম্যাম মনে করেন যে রেক্ট্যাঙ্গেল নিয়ে সব অ্যালাইন সব ম্যাম গ্রুপ আচ্ছা, করছি। গ্রুপ হয়ে গেছে, এবার এই তিনটাকেই সিলেক্ট করেন। এখন তিনটা গ্রুপ হয়েছে না, তিনটা গ্রুপকেই সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে এবার ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করতে হবে। আপনি উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসেন, অথবা এই যে ডিস্ট্রিবিউট উপরে দেখা যাচ্ছে, এখানেই আছে। এই যে কোনটা ম্যাম? তিনটা, এই তিনটা আর এই তিনটা হচ্ছে ডিস্ট্রিবিউট, হরিজন্টাল আর ভার্টিক্যাল। তো হরিজন্টালি বা ভার্টিক্যালি যখন ডিস্ট্রিবিউট করবো, আমাদের দরকার কি এইদিকে না, এদিকে আছে তো, জি ম্যাম। নিচে নিচে। তো আমরা এই যে এখান থেকে দেখতে পারি, একটা হচ্ছে উপরের থেকে অ্যালাইন করবে, এটা সেন্টার থেকে, এটা হচ্ছে কি নিচের দিক থেকে, মানে এই যে অবজেক্ট গুলোর মাঝখান থেকে চাচ্ছি অ্যালাইন হোক, তাহলে এই মাঝেরটা ক্লিক করব। এখন দেখেন এর মাঝে দূরত্ব আর এর মাঝে দূরত্ব সমান হয়ে গেছে, এটা কিন্তু আমাকে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে না, জি ম্যাম। সহজ হয়ে গেল। এখন ঠিক আছে। এইভাবে কাজটা করতে হবে। ম্যাম আর বাকি দুইটা দেখাবো? হ্যাঁ, বাকি দুইটাও দেখেন অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে কিনা। আপনার বিজনেস কার্ডে কিন্তু ফন্ট, কালার আর অ্যালাইনমেন্টটাই বেশি দেখতে হবে। অ্যালাইনমেন্ট প্রত্যেকটা কাজের জন্য খুবই ইম্পর্টেন্ট।
এই একটা পার্ট মিস করা মানে অনেক কিছু মিস করা। আচ্ছা, এটাতে এই যে লোগো আর এই লেখাগুলো যেগুলো আছে এগুলো সিলেক্ট করে অ্যালাইন করেছিলেন? না ম্যাম, অ্যালাইন করা সবগুলোকে হয়নি। গ্রুপ করেন, এখানে যা যা লিখছেন লেখাগুলো একসাথে নিয়ে গ্রুপ করে ফেলেন। আচ্ছা ম্যাম। এবার গ্রুপ করার পরে এবার আমরা অ্যালাইন করব কিভাবে? উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসেন, উইন্ডোতে যান, অ্যালাইন লেখা আছে উপরে। এই যে অ্যালাইন দেয়া আছে এখানে, এখান থেকে শো অপশনস, বাকি অপশনগুলো নিয়ে আসতে হবে। এখানে অপশন নাই, এখান থেকে হ্যাঁ শো অপশনস। এবার নিচে দেখেন অ্যালাইন টু দেওয়া আছে, অ্যালাইন টু ডানে, নিচে ডানে অ্যালাইন টু। অ্যালাইন করব কার সাথে? এখানে দেওয়া আছে সিলেকশন, এখান থেকে আমরা করে দিব আর্টবোর্ড। আর্টবোর্ড করেন, অ্যালাইন টু আর্টবোর্ড। তাহলে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিবে। আর্টবোর্ডের সাথে এবার সেন্টার দেন, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। ডিস্ট্রিবিউট না, ডিস্ট্রিবিউট না, হ্যাঁ এখন মাঝামাঝি হয়েছে, এখন ঠিক আছে। ম্যাম ফটোশপে কি ম্যাম আপনার ক্যানভাস বলে ম্যাম? হ্যাঁ, আর ফটোশপে এখানে ক্যানভাস আর artboard। এখানে আর্টবোর্ড। ফটোশপেও আর্টবোর্ড নেওয়া যায়, তবে ফটোশপে আমরা ক্যানভাসেই বেশি কাজ করি। আর একটা জিনিস একটু ম্যাম, দেখ, এটার পার্থক্য কি আর্টবোর্ড আর ক্যানভাসের ভিতরে? আর্টবোর্ড আর ক্যানভাস, হ্যাঁ, আপনি পার্থক্য কি? ক্যানভাস নিলে যখন ক্যানভাস নেন তখন ক্যানভাস তো একটাই নিতে পারেন ফটোশপে, তাই না? হ্যাঁ আর্টবোর্ড হ্যাঁ। তো একাধিক নিতে পারেন। ওকে ম্যাম। আর একটা জিনিস দেখাবো। হ্যাঁ শিওর। যে ইনার যে সাইডে যে শেপটা দিয়ে ডিজাইন করছে, মানে এই যে স্ট্রোক, স্ট্রোকের কথা বলছেন? বাইরে দিয়ে যে স্ট্রোকটা আছে এই জায়গাগুলো, এই জায়গাটা আচ্ছা, মনে আছে ডবল চিপ এখন অ্যাটাচড। এটা কি আপনার শেপ বিল্ডার দিয়ে অ্যাটাচ করে দিতে হবে না? সেই বিল্ডার দিয়ে অ্যাটাচ করলে একই কালার হয়ে যাবে। এটা কি স্ট্রোক দেওয়া না ডাবল নেওয়া? এটা স্ট্রোক থাকলে এক্সপ্যান্ড করে দিবেন তাহলেই হবে, স্ট্রোক থাকলে এক্সপ্যান্ড করে ডাবল দিবেন। নেয়া, কপি করে নিয়ে আসছে ম্যাম। আচ্ছা বুঝতে পারছি, স্ট্রোক থাকলে এক্সপ্যান্ড করে দিবেন। ডাবল নেওয়া বলতে আপনার এখানে কয়টা শেপ? এক মিনিট, এই যে এই অংশটুকু আলাদা, এই অংশটুকু আলাদা, এরকম কি? না ম্যাম, মানে প্রথমে এই শেপটা তৈরি করছিলাম, পরে এটার কপি নিছি আচ্ছা নিচেরটার, আর কালার চেঞ্জ করে দিছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এগুলো গ্রুপ করবেন তাহলে ভালো হবে। গ্রুপ করে রাখলে এটা সরালেও আর সমস্যা হবে না। আর স্ট্রোক যেগুলো থাকে স্ট্রোক গুলোকে এক্সপ্যান্ড করে নেবেন, এক্সপ্যান্ড না করলে ওটা কাটা যাবে না। কর্নারে দেখেন একটু বাকি আছে, এগুলো বুক করে দেওয়ার চেষ্টা করবেন। মেবি যত এটা বাইরে, সমস্যা হবে না। জি ম্যাম, তাও আর কি বলছেন। ম্যাম আপনার এটা bleeding যাতে কেটে যাবে, সমস্যা নেই। এটা সিলেকশন টুল দিয়ে একবার অ্যাডজাস্ট করা যাবে না আর্টবোর্ডের সাথে? কোনটা? আর্টবোর্ডের সাথে? আর্টবোর্ডের সাথে কিভাবে? মানে এই যে কর্নার গুলা, এগুলো আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করবেন সিলেকশন টুল দিয়ে? হ্যাঁ করা যাবে, ডিরেক্ট সিলেকশন নিয়ে করে দিতে পারেন। এখান থেকে এটা টেনে দিয়ে হ্যাঁ এখানে টেনে দিয়ে আর কি, যেটা চলে আসছে এখানে টেনে দিয়ে হ্যাঁ করা যাবে। লাইন নিয়ে কেটে দেওয়া যায়। লাইন নিয়ে কেটে দেওয়া যাবে, স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে, অথবা শেপ বিল্ডার দিয়ে কাটতে পারেন, তারপর পাথ ফাইন্ডার দিয়েও কাটতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। তবে প্রিন্টে গেলে আপনার তো নির্দিষ্ট এরিয়া পর্যন্তই থাকবে, বাকিটুকু তো থাকবে না, এমনিই কাটা পড়বে। আপু আপনি মানে একটা কাজ করছেন, আপনি ওই যে তো এখানে আলাদা আলাদা শেপ আছে, এগুলোকে যখন আপনার কাজ করছেন এটা তো একটা শেপে রাখবেন তাই না? এটা কেটে কেটেই করছেন, তারপর এটাকে একটা শেপে নিয়ে আসবেন, তাহলে ভালো হবে। ইউনিট দিয়ে দিন। একটা শেপ বলতে
একটা শেপে নিয়ে আসার জন্য সিলেকশন করবেন, সিলেকশন করে শেপ বিল্ডার দিয়ে অ্যাড করে দিবেন, ব্যাস এতটুকুই কাজ। ও আচ্ছা মানে টুকরা টুকরা আছে না, এখন টুকরা জি, জি। টুকরা কেন থাকবে, এটা তো একটা শেপ। অ্যাড করে দেন তাহলেই হয়ে যাচ্ছে। যতটুকু অ্যাড করা যায়, যেখানে ফাঁকা রাখার দরকার আছে ওইটা তো আর অ্যাড হবে না। সিলেকশন নিয়েছিলেন? না গ্রুপ করা আছে কি? গ্রুপ না করা আছে ম্যাম, গ্রুপ করা থাকলে হবে না, আনগ্রুপ করে নেন। আনগ্রুপ করে নিয়ে ট্রাই করেন। সিলেক্ট করেন নাই? ও গ্রুপ তো করা কত নাই নাই তাহলে আপনার ফন্ট চলে আসছে, ফন্ট গ্রুপ করে নেই আপনার। হ্যাঁ, এখানে ডাইরেক্ট ক্লিক করেন, এটা ক্লিক করেন, হ্যাঁ এবার করেন। এবার দেখেন গ্রুপ আছে কিনা। হ্যাঁ এবার করেন। জুম করে নেন, জুম করে নিয়ে দেখেন কি প্রবলেম হচ্ছে। এখানে তো মনে হচ্ছে অনেকগুলো শেপ। আপু এই তার মানে আমি এই শেপ এই রাউন্ড গুলো নিয়ে আসতে অনেক প্রবলেম হচ্ছিল আমার, এটার পিছনে অনেক টাইম গেছে। অ্যাড করেন, অ্যাড করেন, শুধু ওইভাবে কাটতে তো হবে না, একটা থেকে আরেকটাতে ড্র্যাগ করে চলে যান, তাহলেই অ্যাড হয়ে যাবে। হ্যাঁ ও আচ্ছা এইটা বলছিলাম এতক্ষণ। এই যে ছোট ছোট আরো রয়ে গেছে, এগুলোকে অ্যাড করে দেন। অল্টার ধরলে মাইনাস, আর এমনি এমনিতে অ্যাড করলে এটা অ্যাড হয়ে যাবে, একটা শেপে চলে আসবে। নর্মালি প্লাস থাকা অবস্থায় জাস্ট শুধু ড্র্যাগ করতে হবে। এই যে ছোট ছোট রয়ে গেছে যেগুলো ভেতরে পয়েন্ট, হ্যাঁ এগুলো সরাই দেন। হ্যাঁ এখন এটা একটা শেপ হয়ে গেল, তাহলে আর ঝামেলা নাই, গ্রুপও করা লাগবে না, সরেও যাবে না, কোনো ঝামেলা নাই, ম্যাম সহজ ওই হয়ে গেল। আরেকটা সহজ সিস্টেমে করা যায় না ম্যাম, পাথফাইন্ডার থেকে? হ্যাঁ পাথফাইন্ডার থেকেও করা যায়, আপনি যেটা প্রেফার করেন। যদি পাথফাইন্ডার থেকে মনে হয় যে সহজ হবে পাথফাইন্ডার ইউজ করেন, যদি মনে হয় শেপ বিল্ডার ভালো হবে শেপ বিল্ডার ইউজ করেন, যার পাঁচ যেটা পছন্দ। প্রবলেম হচ্ছিল সেই জন্য আর কি এই করা হয়নি এটা। ওনার শেপ অনেক, তো শেপ বিল্ডার দিয়ে ভালো, পাথফাইন্ডার দিয়ে ভালো হতো। যেটা দিয়ে সুবিধা হয়, এটা এক একজনের নিজের নিজের পারসেপশন, যার যেটা সহজ মনে হয় সেই সেটাতে কাজ করবেন, কোনো অসুবিধা নেই। আমার যেটা ঠিক মনে হয় আছে, ম্যাম, কালার যদি আলাদা থাকে তাইলে মনে হয় শেপ বিল্ডার দিয়ে কাজ করা ভালো, আর নাইলে থাকলে মনে হয় এক কালার থাকলে মনে হয় পাথফাইন্ডার থেকে না করাটাই ভালো। কালার নিয়ে কোনো সমস্যা নেই। কালার যদি এক থাকে তাহলেও আপনার, যদি একটা শেপ করেন তাহলে আপনি পাথফাইন্ডার দিয়ে করলেও ওটা একটা কালারে চলে আসবে, আবার যদি আপনি শেপ বিল্ডার দিয়ে করেন তাহলেও চলে আসবে। আর যদি আপনি ইউনাইট করেন তাহলে দুইটা শেপ একসাথে থাকবে, কিন্তু দুইটা শেপ কিন্তু একটা শেপ হবে না। এটা হচ্ছে পার্থক্য। আপু বলেন। আমি বলতে চাচ্ছিলাম কি, ধরেন আমি এইখান থেকে এই শেপটা এইভাবে ধরেন এফটা নিয়ে এসে আপনার তার মানে এখানে হচ্ছে না, তার মানে এইখান থেকে সোজা তার মানে একটা দিয়েই আর কি এরকম রাউন্ডেড হয়ে এরকম আসবে, অনেকটা এস এর মতন। এটা কিভাবে আনবো? এইটা চাচ্ছেন? জি আপু। আপনি গ্রিড লাইন নেন, ভিউতে যান, ভিউতে গিয়ে গ্রিড লাইন নেন। ভিউ ইফেক্টে কেন, ভিউতে গিয়ে হ্যাঁ গ্রিড লাইন, নিচে আরো নিচে আছে শো গ্রিড। এই যে গ্রিড লাইন আছে না, গ্রিড লাইন অনুযায়ী আপনি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত যাবেন মেপে নেন, মেপে নিয়ে তারপর সেখান থেকে কাজ শুরু করেন। তাহলে পয়েন্ট গুলো নিতেও সুবিধা হবে, কতটুকু বাঁকাতে হবে সেটাতেও সুবিধা হবে। ম্যাম জুম করে নেন। ইতি আপু আপনার এখনো আপনার অ্যালাইনমেন্ট গুলো ঠিক হয়নি, আপনার আইকনের সাথে যেটা আছে একটু ভালো করে দেখেন তো হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে ম্যাম। এই প্রত্যেকটার অ্যালাইনমেন্ট ঠিক হবে, আর আইকন থেকে লেখাটা আর একটু দূরে যাবে। আর এটা এখানে মাঝখানে কেন, এক পাশে হয় না, এটা মাঝখানে দিলে কেমন লাগে, এগুলো এই সাইডে চলে আসবে। আর এই যে এটাও গ্রুপ করে সেন্টার অ্যালাইন করেন। ম্যাম ওইটা করছি। এটা সেন্টার অ্যালাইন হয় নাই তো, সেন্টার অ্যালাইন হলে এখানে থাকতো না তো। ম্যাম এইটা সেন্টার অ্যালাইন করলেও অনেক নিচে চলে আসছে ম্যাম।
আচ্ছা, এখানে কি আপনি আরো একটা শেপ ইউজ করছেন? তো এই শেপটা আলাদা, তো এগুলোকে আপনি শেপ বিল্ডার দিয়ে অ্যাড করে দিতে পারেন। ম্যাম কিভাবে করবো বুঝতে পারলাম না। গ্রুপ করলেও তো সিলেক্ট হয় করেন, ম্যাম। সিলেক্ট করে, না গ্রুপ করলেও হবে, কিন্তু একটা শেপের উপরে আরেকটা শেপ থাকবে। গ্রুপ করা হয়েছে ম্যাম। তারপরে শেপ বিল্ডার দিয়ে একসাথে করে দিই। পরে প্রিন্টে গেলে এই কাজগুলো, এই যে উপরে ওভারল্যাপিং এরিয়াস থাকলে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়। এই জন্য যদি একই কালার হয়, আপনার যদি এটা একটা শেপের মতোই দেখতে লাগে, তাহলে এটাকে একটা শেপে করে দেওয়াই বেটার। ম্যাম এটা কি করে করব? সিলেক্ট করে সিলেক্ট করতে হবে আগে। আগে আপনি এই অংশটুকু এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নেন, দুইটা শেপই, যেই দুইটাকে অ্যাড করবেন, দুইটা শেপ সিলেক্ট করে নিয়ে তারপর শেপ বিল্ডারে যান, শেপ বিল্ডার থেকে কাটলেই হয়ে যাবে। টিপ দিয়ে করেন আপু। গ্রুপ উনি করা এক আছে কি? জি দেখেন ম্যাম এখানে, দেখেন এখানে কতগুলো পাত, মাঝখানে এতগুলো পাত। আপনি যদি এটা অ্যাড করে দেন তাহলে এতগুলো পাথের আর কিন্তু দরকার হয় না। ম্যাম গ্রুপ করা আছে, কোনো সমস্যা হবে না? আনগ্রুপ করে নেন, গ্রুপ করা থাকলে আনগ্রুপ করে নেবেন। হ্যাঁ, এবার আবার সিলেকশন নেন, সিলেকশন নিয়ে তারপর শেপ বিল্ডার দিয়ে অ্যাড করেন। নিচেরটাও সিলেক্ট হয়ে গেছে। এটা আরেকটা সমস্যা আছে ম্যাম, মানে আমি আপনি এই শিফট চেপে কাজ select- করেন না, শিফট চেপে কাজ করলে তো সমস্যাগুলো হয় না, আপনাকে তো বলা হচ্ছে। নিচেরটা সিলেক্ট করলেও সমস্যা হবে না, সমস্যা নেই, আপনি তো কাটবেন শুধু এইটুকু, কাজ করবেন এইটুকুতে, সিলেক্ট হলে অসুবিধা নেই। শেপ বিল্ডার তুললেন, এটা মেশ, এটা হ্যাঁ ঠিক আছে। এই যে এখানে প্লাস চিহ্ন আসছে, অ্যাড করে দেন। এখানে ম্যাম ক্লিক করেন, লেফট বাটন চাপেন, হ্যাঁ অ্যাড করতে হবে। এখানে তো ক্লিক করে রাখলে হবে না, শুধু এখান থেকে এই যে এভাবে ড্র্যাগ করেন, প্লাস চিহ্ন যখনই আসছে ড্র্যাগ করে অ্যাড করে দেন। আপু এটা তো প্রসেসটা এটার বুঝতে সাথে অ্যাড পারছি, হয়ে কিন্তু গেছে। আসলে আরো নিচেরটা স্মার্ট সিলেক্ট হয়ে করা গেছে। লাগবে কাজ পেন টুলে আর কি, বুঝতে পারছি। মানে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন সুমাইয়া, হবে না এইভাবে। আচ্ছা পরে করেন, রাখেন, হচ্ছে না। আচ্ছা আর মুজাহিদ, আপনার যে সমস্যাটা হচ্ছে, আপনি এটা এইভাবে না করে, আপু আপু জি বলেন। হ্যালো, হ্যালো, আপু শোনা যাচ্ছে? জি বলেন। আপু একটা রিকোয়েস্ট ছিল। দেখেন মুজাহিদ যেটা বলছিলেন, একটা সোজা নিলেন, ঠিক আছে, এত বড় যদি দরকার না থাকে ছোট করেন। ছোট অবস্থায় যদি ছোট করতে অসুবিধা হয় জুম করে নেবেন। ছোট করে দিলাম, ছোট করে দেওয়ার পরে রাউন্ডের দরকার, একটা কর্নার রাউন্ডেড দরকার। ওকে, একটা কর্নার রাউন্ডেড করলাম, ঠিক আছে। একটা কর্নার রাউন্ডেড করার পরে এই সেম শেপটাকে অল্টা চেপে একটা কপি নিলাম, এটাকে রোটেট করব, প্রিভিউ অন করলাম, 90 ডিগ্রি দিয়ে দেখি। উল্টা হচ্ছে, আমাদের তো উল্টা লাগবে তাই না, এদিকে লাগবে। আচ্ছা কপি নিলাম, কপি নেওয়ার পরে এটা তো আর দরকার নেই। এবার এই শেপটাকে আবার ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট হয়েছে। জি ম্যাম। হরিজন্টালি ভার্টিক্যালি দুই দিক থেকে যদি চান তাহলে সেটাও নিতে পারেন, ওকে করে দিলাম। আবার ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এবার হরিজন্টালি নিচ্ছি, ওকে করে দিলাম। ছোট করছি, আপনার দরকার এফ তাই না, জি আপু। এটা যদি এভাবে নেন তাহলে হবে যতটুকু দরকার, এতটুকু সাপোজ। বাকি অংশটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার যতটুকু দরকার সেটা রাখেন, আর বাকিটা ডিলিট করে দেন, কেটে দেন, ঠিক আছে, কেটে দিলেন এখান থেকে।
শেপ বিল্ডার দিয়ে, শেপ বিল্ডার নিয়ে আপনি এই যে এখান থেকে এটা অ্যাড করে দিলেন। অ্যাড করে দেওয়ার পরে আপনার এই যে এই পয়েন্টটা সমস্যা করছে, এখান থেকে ডিরেক্ট সিলেকশন তুলে আসেন। কোন পয়েন্টটায় সমস্যা জুম করি, এই পয়েন্টটা সমস্যা তাই না? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট করে দিছি। এবার এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটাকে ঠিক করে নেন যতটা দরকার প্রয়োজন অনুযায়ী। ঠিক করে নিছি, ঠিক হয়েছে? জি আপু। এবার কি দরকার, এখানে ইলিপস দরকার তাই তো? জি ইলিপসে আসলাম। কতটুকু দরকার, এত বড়? আমি কিন্তু লোগোটা দেখিও নাই, আমি জানি না কেমন হবে, বলেন কিভাবে, আরো ছোট লাগবে? জি আপু, এটা মানে এফ এর সাথে এই লোগোটা এইভাবে ডি আর কি বোঝা গেলে মোটামুটি একটু রাউন্ডেড হবে। আচ্ছা তাহলে সাপোজ এরকম। জি এখন মাঝখানে আপনার আরেকটু কাটতে হবে তাই তো? তাহলে হুম কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট ইন ফ্রন্ট, মানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, এখানেই পেস্ট করলাম যাতে এটা ঠিক করতে পারি। তাহলে আরেকটা নিয়ে নিলাম ছোট, হয়ে গেছে। আপু, এই এরপর সংকেত করা যাবে কমান্ডটা? কন্ট্রোল সি কপি, তারপর কন্ট্রোল এফ। আচ্ছা এবার এই যে শেপ বিল্ডার টুল নিলাম, শেপ বিল্ডার টুল নিয়ে প্রথমেই মাঝের অংশটা তো কেটে দিব, অল্টা চেপে মাঝের রাউন্ডটা ইলিপসটা কেটে নিলাম। এবার এইটা অ্যাড হবে তাই না? জি। এটা এই যে পুরাটা অ্যাড করে ফেললাম, আর এইটা কাটতে হবে, অল্টা চেপে কেটে দিলাম, হয়েছে? এবার আপু ওইটা মানে গোলটার উপরে একটু রাউন্ড করবো আর কি। হ্যাঁ কোথায়, হ্যাঁ, ওইটা, এখানে? হ্যাঁ ওইটা। এখানে যদি রাউন্ড করতে হয় তাহলে আপনার এখানে আবার ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে সিলেকশন নেন অ্যাঙ্কর পয়েন্ট। এই যে এই পয়েন্টটাকে এখন আপনি যদি সরাতে চান, যেদিকে সরাবেন সেদিকে সরাতে পারেন অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, অথবা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এখান থেকে অনেকগুলো পয়েন্ট আছে জুম করে নেন, জুম করে নিয়ে পয়েন্টগুলো সরাই ফেলেন, চেঞ্জ করে ফেলেন, বাস শেষ। আর কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? ক্রিয়েটিভ শেপ তৈরি করার ক্ষেত্রে সবসময় নিজের বুদ্ধি ব্যবহার করতে হবে। সেটা কি, আগে শেপটা দেখেন, শেপটা দেখে এর মধ্যে কি আছে, কিভাবে তৈরি করা যায় ওটা নিয়ে আগে দেখেন, অ্যানালাইসিস করেন, তাহলে নিজেই তৈরি করতে পারবেন। এই সবগুলো টুলই আপনাদের জানা ছিল, একটাও কি অজানা ছিল এর মধ্যে? একটাও কিন্তু অজানা ছিল না, সবগুলোই জানা ছিল, শুধু আপনাকে চিন্তা করতে হবে ওইভাবে যে কিভাবে করতে পারি, তাহলেই হবে। আর এরপর আসি অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের কথা বললেন, অ্যালাইনমেন্টে আসি। এই যে এতগুলো অবজেক্ট নিয়েছি, অবজেক্ট দিয়ে দেখালাম ঠিক আছে, এতগুলো অবজেক্ট নিয়েছি, তো এই যে দুইটা অবজেক্ট দিয়ে প্রথমে দেখি অ্যালাইন। এই যে দুইটা অবজেক্ট লেফট থেকে অ্যালাইন হচ্ছে, সেন্টার থেকে অ্যালাইন, রাইট সাইড থেকে অ্যালাইন, উপর থেকে অ্যালাইন হচ্ছে, মাঝখান থেকে অ্যালাইন, নিচে থেকে অ্যালাইন। পার্থক্য বুঝেছেন? পার্থক্য কিছু বোঝা গেল? জি ম্যাম। এরপর যদি আমি আবার এটার সিলেকশন উঠাই দেই, এটার সিলেকশন দরকার নাই, এখান থেকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এবার অ্যালাইনের এইগুলো তো সবাই বুঝছেন। এবার আসি ডিস্ট্রিবিউটে, এটা যদি ডিস্ট্রিবিউট করতে যাই, এই যে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, আবার অ্যালাইনে যাই, অ্যালাইনে গিয়ে হরিজন্টাল ডিস্ট্রিবিউশন আছে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন আছে। তো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন যদি আমি এখান থেকে করি, এটা কিন্তু এই যে শেপ, প্রত্যেকটা শেপের উপরের অংশ ধরে অ্যালাইন করছে, এই জন্য কিন্তু মাঝখানে এটাতে গ্যাপ বেশি, এটাতে কম, কারণ কোনোটা চিকন কোনোটা আছে মোটা। মাঝখানে যদি নেই তাহলে কিন্তু এটা মানে মোটামুটি একটা লেভেলে আসছে, কেন সবগুলোই মাঝখান থেকে অ্যালাইন হচ্ছে। আর নিচে থেকে যদি অ্যালাইন হয় তাহলে এরকম হবে, ঠিক আছে? আর যদি হরিজন্টালি স্কেল করি বাম দিক থেকে, তাহলে বাম দিক থেকে এই স্কেলটা হচ্ছে, মাঝখান থেকে যদি করি সেন্টার থেকে, আর এখান থেকে যদি করি রাইট সাইড থেকে। তাহলে কি এখন পার্থক্য বুঝতে পারছি? অ্যালাইনমেন্ট, জি ম্যাম। টেক্সট গুলো নিয়েও সেম ভাবে অ্যালাইন করতে হবে, টেক্সট নেন বা শেপ নেন, অ্যালাইনমেন্ট সব জায়গায় এক। অ্যালাইনমেন্ট নিয়ে আর কোনো সমস্যা আছে? না আপু, আইকন নিয়ে একটু দেখাবেন? আইকন, আচ্ছা ঠিক আছে, আমি আইকন ওপেন করছি।
আচ্ছা কোথায় আছে আমি ওপেন করি, ওপেন করে তারপর শেয়ার দিচ্ছি। আচ্ছা এই যে আইকন গ্রুপ করা আছে, আনগ্রুপ করলাম, আইকনটা নিলাম, এখানে নিয়ে আসি, এই যে আইকন নিয়ে আসছি, টেক্সটও লেখা হয়ে গেছে। তাহলে এই যে টেক্সট আর এই যে আইকন, এটা বড় অনেক, এটা ছোট দেখা যাচ্ছে, এটা আরো ছোট করে নিই, ছোট করছি। এবার এটাকে অ্যালাইন করবেন, একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমার অ্যালাইন কোন দিকে হবে, আমি কি ভার্টিক্যালি অ্যালাইন করব না হরিজন্টালি অ্যালাইন করব, কোনটা বলেন তো? হরিজন্টালি অ্যালাইন করব। তাহলে হরিজন্টাল অ্যালাইনমেন্টই আমাকে ব্যবহার করতে হবে। আমি যদি ভার্টিক্যাল দেই তাহলে তো হবে না, হরিজন্টালি দিতে হবে, তাই না? যদি উপর থেকে অ্যালাইন করি, হইছে টপ অ্যালাইন? আপু হয় না। টপ অ্যালাইনই তো হয়েছে এটা। টপ লাইন হয়েছে আপু। যদি বটম অ্যালাইন দেই, বটম অ্যালাইন হয়েছে? জি আপু। সেন্টারে দিলাম, সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এটা যদি কাছাকাছি রাখতে চান, আবার এখানে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সিলেক্ট করে চেক করে নিলাম। এবার এটাকে গ্রুপ করে ফেলেন। গ্রুপ করার পরে আপনি এখান থেকে আরো কপি নিলেন, সাপোজ এরকম 3টা কপি আছে বিজনেস কার্ডে আমার, এই সবগুলোকে লেফট থেকে অ্যালাইন করা লাগবে, লেফট থেকে অ্যালাইন করলাম। এরপর এদের মাঝখানে দূরত্ব ঠিক আছে কিনা ডিস্ট্রিবিউট দিয়ে চেক করে নিলাম, হয়ে গেল। এত কঠিন না তো। আর কারো বুঝতে অসুবিধা আছে? জি আপু। ম্যাম না আপু। ম্যাম আমার আইকন গুলো লাগবে, এগুলো আইকনের ফাইলটা আমি এর আগের দিন আপনাদের দিয়েছি। ম্যাম গ্রেডিয়েন্ট মানে আইকনেও ইউজ করছে ভাইয়ারা। আইকনে ইউজ করা হয়েছে গ্রেডিয়েন্ট। সব জায়গায় গ্রেডিয়েন্ট ইউজ করার দরকার নাই, গ্রেডিয়েন্ট আসলে সব জায়গায় ব্যবহার করার জন্য না। আপনি কাজগুলো দেখবেন, এই জন্য আপনাদেরকে বলি যে কাজগুলো দেখেন, অ্যানালাইসিস করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কি ইউজ হয় আর কোথায় কি ইউজ হয় না। অনেক কিছুই দেখতে ভালো লাগে কিন্তু সেটা কিন্তু নিয়ম না। মানে না, আচ্ছা ওকে ম্যাম। কাজটা ঠিক আছে, ভালো হয়েছে, ভালো লাগছে, খারাপ লাগছে না, তবে আপু কালার গুলো নিয়ে একটু সমস্যা আছে। বলেন। এই যে যেখানটা কেমন হয়েছে ওই সেই কনটেক্সটের জন্য ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখুন। আচ্ছা দেখছি। ওকে। আচ্ছা এখানে আপনার একটা সমস্যা আছে সোহান, গ্রো আর হিল, হিলের হিল লেখাটা আরেকটু বোধহয় ডান দিকে সরাতে পারেন। এই এগুলো এটা না, যেটা এই যে এটা কিউবিক লোগো যেটা করছেন। ও আচ্ছা হ্যাঁ ম্যাম, এই যে এইটা না আমি ঠিক করতে পারছি না, এটাই তো সমস্যা হচ্ছে। হিল যে লিখছেন, এই এই যে লেখাটা কি একসাথে লিখছেন? এটা আমি পরে হচ্ছে আলাদা করে নিচ্ছি পরে আচ্ছা ঠিক আছে। ডেট আর আউটলাইন করে। এখানে আরেকটা সমস্যা হচ্ছে উপরের অংশে তো কিছু নাই, এটার কি দরকার আছে? দরকার যদি না থাকে তাহলে ওই অংশটা বাদ দিয়ে দিতে পারেন, মানে কেটে ফেলতে পারেন। কোন অংশটা? উপরে জি আর এইচ এর উপরে যেটা, এটা হ্যাঁ এটার কি দরকার আছে? এটা যদি দরকার না থাকে বাদ দিতে পারেন। আর যদি রাখতে চান তাহলে ওখানে আরেকটা কিছু অ্যাড করে দিতে পারেন, কোনো একটা সিম্বল, কোনো একটা আইকন, কিছু একটা। কোনো একটা লোগো দিলেও ম্যাম ভালো হবে। মানে এটা নিজেই একটা লোগো, এখানে একটা কোনো মেনলি আইকন এটাই দিতে হচ্ছে পারেন। লোগো। জি ম্যাম বুঝতে পারি না। এটাই লোগো। আচ্ছা মাহমুদুর রহমান, আপনার কাজ ঠিক আছে, বাট এই ট্রি লাইফ লোগোটা ছোট হবে, লোগো দুই পাশেই বড় আছে অনেক। আইকন ঠিক আছে, অ্যালাইনমেন্টও ভালো হয়েছে, কিন্তু আপনার এইখানে লোগোটা আরো অনেক ছোট করতে হবে। লোগোটা আপনার এতটুকু অংশের মধ্যে সাপোজ থাকবে, এটাও ছোট করেন, এটাও ছোট করেন, দুইটাই ছোট করে দেন। এই যে এগুলো ট্রাই, এগুলোর ভিতরে কোনটা দেওয়া মানে সাবমিট করার মতো হয়েছে কি? হ্যাঁ শিফট অল্ট অনেক বড়, তাহলে বেশি ভালো হবে লোগো ছোট করার ক্ষেত্রে। আচ্ছা আপনার এই যে গ্রো হিল যে লিখছেন না, ফন্টটা আমার মনে হয় চেঞ্জ করলে ভালো হবে। 3টা ভার্সন যেটা করছেন, এই 3টা আপনি আলাদা আলাদা করে একটা একটা করে জেপিজি করেন বা মকআপ করেন, মকআপ করে এই 3টা আগে এন্ট্রি দিয়ে দেন, এন্ট্রি দিয়ে তারপর কাজ শুরু করেন আবার ফন্ট চেঞ্জ করে। এমনিতে ভালো হয়েছে জিএইচ লেখাটা বোঝা যাচ্ছে, যদি ক্লিয়ার না হয় তাহলে তো বোঝা যাচ্ছে, কনসেপ্ট বোঝা যাচ্ছে। আরেকটা কাজ করতে পারেন, জিএইচ টাকে উপরে দেন, গ্রো হিল যে লেখাটা আছে ফন্টটা চেঞ্জ করেন, একটা সিম্পল ফন্টে লেখেন, আর এই যে অংশটা
এটাকে উপরে দেন, উপরে এটা লেখা থাকলো আর নিচে দিয়ে লেখা থাকলো গ্রো হিল, একটা সিম্পল ফন্টে। ওরকম আরেকটা এন্ট্রি দিয়ে দেন। আর কি ধরনের এন্ট্রি সে পছন্দ করতেছে, অন্যদের কাজগুলো ফলো করেন, কি ফন্ট ব্যবহার করছে, কিভাবে করেছে। ওখানে তো সবই তো সেলফ Field। আচ্ছা, তাহলে আপনি এই GRH টাকে উপরে দেন, দিয়ে একটা সিম্পল ফন্ট ইউজ করেন। আর কি ধরনের কোম্পানি সেটাও দেখেন, তারপর এন্ট্রি দেন। ইনফরমেশন কোম্পানি এলপি যেটা লেখা ছিল। ম্যাম এবার ঠিক আছে নাকি তাহলে সেটা বলুন। ইনফো কমিউনিকেশন ভিওএলপি আর্টিফিশিয়াল আচ্ছা, এইখানে এন্ড এই পার্টটাতে মাহমুদুর রহমান এইটার অ্যালাইনটা দেখেন ঠিক আছে কিনা, আর্টবোর্ডের সাথে অ্যালাইনটা দেখেন সেন্টারে আছে কিনা, এটাও চেক করেন। আর এটা ঠিক আছে, এখন এটা রাখতে পারেন। ম্যাম এই যে এটা হচ্ছে কোম্পানির সেই ইয়েটা ইনফোটা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দেখেন অনেক আইকন পাবেন, সেই আইকন বসাই দিতে পারেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর আর কি কি দেয়া আছে এই টপিক গুলো লিখে লিখে সার্চ করেন, অনেক আইডিয়া পেয়ে যাবেন। ম্যাম হ্যালো জি বলেন। ম্যাম, এই যে শেষ দিন এই কাজটা বাকি ছিল, যে আপনি যে 4টে লোগো দিয়েছিলেন এই করে একটা তৈরি করেছি। আচ্ছা, অ্যালাইনমেন্ট ঠিক আছে, চেক করছেন সবগুলো? ইয়েস ম্যাম। এই অ্যালাইনটা দেখেন তো ঠিক আছে কিনা। ওকে ম্যাম। ম্যাম কালার, ওই যে আইকনের নিচে কালার, শেপের কালার, এইগুলো না এক হবে ম্যাম? এই কালার গুলো আলাদা আলাদা হয়েছে, এটাই বলতে চাচ্ছিলাম যে এক একটা কালার এক এক রকম হয়েছে। এইটা দেখেন একটা রো অনুযায়ী আছে, এইটা হালকা, এটা থেকে এটা আর একটু ডিপ, এটা থেকে এটা ডিপ, এটা থেকে এটা ডিপ। কিন্তু আপনার কার্ডে কিন্তু দুইটা কালার ইউজ আছে, হ্যাঁ, কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে সবগুলো সেম কালার রাখবো ম্যাম? সবগুলো সেম কালার রাখেন, অথবা আপনি এখানে দুইটা কালার ব্যবহার করেছেন, সেই দুইটা কালারের ভ্যারিয়েশন নিয়ে আসেন। আচ্ছা, এইটা হচ্ছে আপনি যে 4টা লোগো দিছিলেন ম্যাম, ওই 4টাই দিয়ে দেয়া, এরপরে আর কোনো আচ্ছা, কিছু বুঝতে পারছি। আরো অ্যালাইনমেন্ট আছে তো, দেখেন অন্য আইকনও ইউজ করতে পারেন। ওকে ম্যাম। আচ্ছা, আর একটা অপশন আছে, আপনারা ট্রেস করে নিতে পারেন, ট্রেস করে ইমেজ থেকেও কোনো আইকন নিতে পারবেন। আজকে ট্রেস করাটা দেখাই দিব। ট্রেস করে কিভাবে ম্যাম? আচ্ছা ম্যাম, ওইটাই আছে। ম্যাম লোগো ট্র্যাকিং এর নাম শুনেছি ম্যাম, ওইটাই কি দেখাবে ম্যাম? ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন ম্যাম? কোনটা? আশিকুর কি বললেন বুঝি নাই। ম্যাম অনেক নাম শুনেছি যে লোগো ট্র্যাকিং, সেইটা দেখাবেন আজকে ম্যাম? টাচিং না, ট্রেসিং। ওই ট্রেসিং ম্যাম।
আর লোগো ট্রেস করে আপনার কোনো লাভ নাই, কারণ সেটা হবে কপি কাজ। লোগো ট্রেসিং না, এমনি অনেক কাজের জন্য আমাদের অনেক কম্পোনেন্টস দরকার হয় গ্রাফিক্স এর কাজ করার জন্য, তার জন্য মাঝে মাঝে ট্রেসিং এর কাজটা দরকার হয়, সেই জন্য ট্রেসিংটা দেখাবো। তবে আপনারা কেউ হুবহু লোগো কপি করেন না, তাহলে কিন্তু মানে ওই চুরিবিদ্যাই এটা বলা যায়, কিন্তু এটা সব কাজে ইউজ করবেন না। ম্যাম লোগো ট্রেসিং করলে তো কপি হবে ম্যাম, তাই না ম্যাম? আমি তো সেটাই বললাম, ট্রেসিং করে যদি আপনি হুবহু ইউজ করেন তাহলে সেটা কপি হবে, সেটাই তো বললাম যে কপি করবেন না। ম্যাম বলেন। আমার স্ক্রিনটা দেখেন না। না ক্যারেক্টার প্যানেলে অনেক টুলস ছিল, ওগুলা হারাই গেছে, আনবো কিভাবে এটা? এই যে এখান থেকে শো অপশনস, এর উপরে হ্যাঁ শো অপশনস একদম উপরে। ম্যাম মার্কেট প্লেসের পোর্টফোলিও কি ম্যাম ডিলিট করে আবার অ্যাড করা যায় ম্যাম? হ্যাঁ ডিলিট করে আবার অ্যাড করা যায়, কোনো সমস্যা নাই, করা যাবে। এই যে কালার চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। ম্যাম ইলাস্ট্রেটরে হচ্ছে বিজনেস কার্ড মোকআপ করে কিভাবে? ইলাস্ট্রেটরে না, মকআপটা ফটোশপেই করে। আর ইলাস্ট্রেটরে করতে গেলে নিচে আরেকটা আপনি কালার, আরেকটা আর্টবোর্ড নিতে পারেন বড় করে, নিয়ে ওখানে অন্য একটা কালার দিয়ে তার উপরে শো করতে পারেন। বাট আপনার শ্যাডো আদার্স সবকিছু এখানে শো করার চাইতে আপনার সহজে করতে পারবেন ফটোশপে মকআপ করে। মকআপটা ফটোশপেই করতে পারবেন। আর মকআপটা তো মূলত কেউ নিবে না। মকআপটা কি করবে? মকআপটা হচ্ছে আপনার শুধু দেখানোর জন্য। তো ওইটা আপনি ফটোশপে করলে কোনো সমস্যাই নাই, কারণ প্রিন্টে যখন যাবে তখন কিন্তু আপনার এআই ফাইল থেকে আপনি পিডিএফ করে দিবেন, প্রিন্ট রেডি, সেটাই যাবে। আচ্ছা আপু বলেন। আমি কার্যকর মানে freelancer.com-এ অনেক কন্টেস্ট আর কি রিসার্চ করছিলাম, তো ওখানে দেখলাম যে বিজনেস কার্ডের অনেকে মানে গুগল থেকে একদম কপি জিনিস, তার মানে শুধু নাম টাম চেঞ্জ করা, বাকিগুলো সব কপি, ওগুলো মক আপ করেও শো করছে। এটা কি হ্যাঁ মকআপ করেও শো করছে, কিন্তু এটা আপনি করতেই পারেন, কিন্তু এটা করার পরে কেউ যদি আপনার অ্যাকাউন্টে একটা রিপোর্ট দেয় যে উনি এখান থেকে কপি করেছে, তাহলে আপনাকে ফ্রিল্যান্সার প্রথমে ওয়ার্নিং দেবে, পরে আপনার অ্যাকাউন্টটাই অফ হয়ে যেতে পারে। আর একজন ডিজাইনার হিসেবে কপি কাজ করাটা তো আপনার কাজ না, তাই না? আপনাকে ক্রিয়েটিভ কাজ করতে হবে, তাহলে আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন। কপি কাজ করে কয়দিন টেকা যায়? 1 মাস, 2 মাস, 1 বছর, তারপর কি হবে? অনেকে মার্কেট প্লেসে অনেক কিছুই করে, কে কি করলো সেটা না দেখে চিন্তা করতে হবে যে আমি কি করব। তো প্রথমে এটা আমি ডিলিট করে দিই, এখানে যা যা আছে। ভাই স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা এখানে গতদিনে আমরা দেখছিলাম টাইপ টুলটা দেখেছিলাম, তাই না? টাইপ টুলটা দেখছি, কিন্তু এরপরে আর যেগুলো আছে সেগুলো দেখা হয় নাই। শিফট অল্টার প্রেস করে একটা ইলিপস নিয়ে নিচ্ছি। এই যে ইলিপসটা নিলাম, ইলিপসটার আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি, কারণ এটা আমার কালার দরকার নেই, আমি শুধু পাথটা আমার দরকার। তো পাথটা বোঝার জন্য স্ট্রোক দিয়ে রাখলাম যাতে বোঝা যায়। এখানে একটা টুল আছে টাইপ অন এ পাথ টুল, টাইপ অন এ পাথ। এটা নরমালি যদি ক্লিক করি নেয় না, আমাকে বলেই দিচ্ছে ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট অ্যালং এ পাথ। তার মানে আমাকে পাথেই ক্লিক করতে হবে। পাথে যখন ক্লিক করব তখনই এটা কাজ করবে। পাথে ক্লিক করছি, এখন লেখাটা চলে আসছে। এখানে আপনি চাইলে অন্য কিছুও লিখতে পারেন।
আচ্ছা, এই একটা টেক্সট রাখলাম, রাখার পরে এই যে সিলেকশন টুলে চলে আসলাম। এখন আমি তো বাঁকা লিখছি, আমার তো এটা সোজা দরকার, তাই না? এটা দিয়ে সোজা করেন, আবার সিলেক্ট করেন, এই যে এটা ধরে সোজা করতে পারবেন। আর যদি একদম উল্টাই দিতে হয় তাহলে উল্টাও করতে পারবেন। আর এই যে এখানে যে বক্সটা আছে, এই বক্সটা সরালে এখান থেকে লেখাগুলো কত দূর পর্যন্ত যাবে এটা এর উপর ডিপেন্ড করে। ম্যাম এটা এখান ঠিক থেকে এই মতো পর্যন্ত বুঝলাম না আসবে। ম্যাম, একটু যদি আরেকবার। আচ্ছা, আবার আসছি। ইলিপস নিলাম একটা, ইলিপস নেওয়ার পরে আমার দরকার শুধুমাত্র পাথ, তাই কালারটা নিচ্ছি না আমি, এখানে স্ট্রোকটা নিচ্ছি যে এখানে কিছু আছে এটা বোঝা যাবে। এবার টাইপ অনে পাথ টুল নিলাম, পাথের উপর ক্লিক করে এই যে লিখলাম পাথে, পাথে লিখছি, লেখার পরে এখন কিছুটা ডিলিট করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমি সিলেকশন টুলে চলে গেলাম। সিলেকশন টুলে যাওয়ার পরে এটা দেখতে অন্যরকম লাগতেছে। এখন এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা, এখান থেকে আগে সিলেকশন টুলে আসতে হবে। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর আপনি যদি এইভাবে রোটেট করেন, এইভাবে রোটেট করতে পারেন। আর এই যে চিহ্নটা আছে এটা ধরে যদি রোটেট করেন তাহলেও এটা রোটেট হবে। এখন আমি যদি চাই যে ভেতরে লেখাটা থাকবে, রোটেট হচ্ছে কিন্তু ভিতরে তো লেখাটা নাই, ভিতরে লেখাটা থাকতে হবে, এটা যদি চাই তাহলে এই যে এই অংশটা ড্র্যাগ করে ভেতরে নিয়ে যাব। ভেতরে নিয়ে গেলে এই যে ভেতরে লেখাটা চলে আসছে। এবার লেখাটা কোন জায়গায় থাকবে সেটা এখান থেকে ঠিক করা যাবে। কোন পাশে থাকবে, কত দূর পর্যন্ত লেখাটা যাবে, এরিয়া ঠিক করা যাবে। এই যে অ্যাঙ্কর আছে, পাথ আছে, এই অ্যাঙ্কর আর পাথ অনুযায়ী এটা লেখাটা থাকে। এখান থেকে এই লেখাটা এই পর্যন্ত দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? এই লেখাটাকে এখন যদি আমি চাই যে এখানে আরেকটা, যদি দুইটা ইলিপস নিই, আমরা দুইটা ইলিপস নিয়ে লিখি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। একটা ইলিপস নিলাম, নিয়ে এটাতে কালার অফ করে স্ট্রোক দিয়ে দিচ্ছি, কালার অফ, স্ট্রোক দিলাম। এবার এই ইলিপসটাকে কপি নিব আমরা, অলটা চেপে কপি নিয়ে নিলাম। এবার টাইপ অনে পাথ টুলে আসি, আচ্ছা এখানে লিখি ডিজাইন, ঠিক আছে? ডিজাইন লিখলাম। আর এটাতে কি লিখবো বলেন? বলেন কি লিখবো? গ্রাফিক্স। লিখলাম গ্রাফিক্স। আচ্ছা, এখন এটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করা অবস্থায় যদি আমি ক্যারেক্টারে আসি, ক্যারেক্টারে এসে এখানে ক্যারেক্টারে কি কি চেঞ্জ করা যাবে সেটা আমরা অলরেডি জানি, জানি না কি কি চেঞ্জ করা যাবে? এটা জানা আছে আমাদের। তো এইখান থেকে আবার এটা সিলেক্ট করলাম, এটাও বাড়াই দিই, ওকে বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে এই লেখাটা একটু বাঁকা আছে, লেখাটাকে একটু সোজা করে দেওয়া দরকার। এই যে এই পয়েন্টটাকে ধরে সোজা করে দিলাম। আর এই যে লেখাটা আছে, এই লেখাটা উপরে থাকবে, তাই তো? গ্রাফিক্স, গ্রাফিক্স লেখাটা উপরে রাখবো, বলেন? এটা ভিতরে দেন না, এটা উপরে আছে, এটা ভিতরে দেন। আচ্ছা, তাহলে এটা এটা উপরে ভিতরে, আছে, একটা এটা ভিতরে ভেতরে, দাও। এটা ভেতরে দিতে গেলে কি করতে হবে? সিলেকশন নিয়ে এই যে এখান থেকে এটা ধরে, মাউসে প্রবলেম হচ্ছে, আচ্ছা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে
বারবার শুধু এইটাতেই চলে আসছে। এই যে ড্র্যাগ করে ভেতরে নিয়ে আসলাম। ভেতরে নিয়ে আসার পরে আপনি এখন এইটাও সরাতে পারেন, এটাও সরাতে পারেন। এবারে এই ইলিপসটা এবং এই ইলিপসটা, দুইটা ইলিপসকে সিলেক্ট করছি। সিলেক্ট করে অ্যালাইনে যাব। অ্যালাইনে গিয়ে সেন্টার, এদিক থেকেও সেন্টার হয়ে গেছে। এখন এটা সিলেক্ট করতেছি, এটা সিলেক্ট করে এটা একটু রোটেশন করে দেই। ইলিপস রোটেশন করলেও হবে, একই কাজ হবে। বারবার এই টুলে চলে যাচ্ছে। আচ্ছা, আমি টাচ প্যাড দিয়ে কাজ। আমরা যখন প্রিন্টটা দেবো ইলিপসটা থাকবে না, থাকবে? না, ইলিপস থাকবে না। ইলিপস নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা নিয়ে নিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে একটা লেখা বাইরে আর একটা লেখা ইলিপসের ভেতরে, তাই মনে হচ্ছে না? Yes, ma'am. জি ম্যাম। এটার সমস্যারও সমাধান আছে। এবার সোজা হয়েছে? এটা মনে হচ্ছে হ্যাঁ, এটা সোজা হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এই যে নিচের লেখাটা, এটাতে সমস্যা, তাই না? এটাতে সমস্যা হলে আমরা এর আগের দিন বেস লাইন সরাইলাম না? বেস লাইন শিফট করে দিছিলাম, মনে আছে? জি ম্যাম। এই যে বাইরে চলে আসছে, এখন কিন্তু বাইরে চলে আসছে। দুইটাই সিলেক্ট করলাম, শিফট অল্টার দিয়ে ছোট করে দিই। হইছে? জি ম্যাম। জি ম্যাম। যতটুকু রোটেট করা দরকার রোটেটও করা যাচ্ছে। আরেকটা কাজ করতে পারি যে আমরা পুরো ইলিপস না রেখে পাত কেটে নিতে পারি। কাটার জন্য এখানে সিজার টুল আছে, এই যে কেচি। কিভাবে কাটে বলে দিই। এই যে ইলিপস নিলাম, ইলিপস নিয়ে এটা অফ করে দিচ্ছি। এটা অফ না করলে যে কাটা যাবে না তা না, এটা অফ না করলেও কাটা যাবে। এখন এইখান থেকে এই যে সিজার টুল আনলাম, সিজার টুলে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করতে হয়। এই একটা পয়েন্টে ক্লিক করলাম, এই একটা পয়েন্টে ক্লিক করলাম। এখন দেখেন অর্ধেক অর্ধেক কেটে গেছে। ম্যাম অ্যাঙ্কন পয়েন্ট ছাড়া হচ্ছে কাটা যাবে না ম্যাম? অ্যাঙ্কর পয়েন্টেই ক্লিক করতে হবে এটা। আর আপনার আরেকটা আছে নাইফ, নাইফ দিয়ে আপনি পাতি কাটতে পারবেন। এখন এর সেন্টার পয়েন্ট হচ্ছে এটা। দুইটা আলাদা হয়ে গেছে। এখন আপনি দুইটা আলাদা আলাদা পাথে লিখেও অ্যাড করে দিতে পারবেন একইভাবে। ম্যাম লাস্টে একটু আরেকবার একটু বলবেন? সিজার টুল, সিজার টুল দিয়ে কাটতে পারবেন অন্য যে কোনো শেপ নেন। এই যে শেপটা নিছি, এই শেপটা সাপোজ কাটবো। এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম। কাটছে? কেটে গেছে না? জি ম্যাম। এইভাবে কাটা যাবে। তাহলে বুঝতে পারছি সবাই কি? কাজ করার সময় আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন কি বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। অনেক ডিজাইনের ক্ষেত্রে ম্যাম এমন কাটা হয়। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে এই যে টাইপের যেগুলো লাগে, টি শার্ট, তারপরে হচ্ছে আচ্ছা, এবার আসি আপনাদের বলেছিলাম যে আপনাদের ট্রেসিং দেখাবো, ট্রেসিংটা দেখাই। ম্যাম বলেন। টেক্সটের আর একটা কাজ দেখা দিবেন একটু, অফসেট প্যাথের। অফসেট পাথ, হ্যাঁ অফসেট পাথে আসছি। ট্রেসিংটা দেখাই দিই, ট্রেসিংটা দেখাই দিয়ে দেখাচ্ছি। এটা তো একটা ইমেজ, তাই না? দেখা যাচ্ছে? জি ম্যাম। যখন আমি ইমেজ সিলেক্ট করছি উপরের অংশ কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? ইমেজের যা যা ইমেজের জন্য দরকার সেইগুলোই আসছে। এখানে এই যে লেখা আছে ইমেজ ট্রেস, এখন এটা আছে রেস্টার। যখনই আমি এটা ট্রেস করব, ট্রেস করার পর এটা হয়ে যাবে কি ভেক্টর। তাহলে ইমেজ ট্রেসে গেলে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন 3 কালার, 6 কালার, 16 কালার। যদি কালারফুল কাজ করতে হয় তাহলে এখান থেকে যেগুলো দিতে হবে 3 কালার, 6 কালার, 16 কালার, হাই ফিডেলিটি, লো ফিডেলিটি। কোনটা দিলে কি কাজ হয় একটা একটা করে দিয়ে ট্রাই করবেন। তো এখানে আমাদের যে কালার গুলো আছে আমি 6 কালার দিচ্ছি। 6 কালার দেওয়ার পরে যে এখন এটা ভেক্টর হয়ে গেছে, এটা কিন্তু আর ছবি নাই। তারপর কি করব? এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করার পর রাইট ক্লিক করে আনগ্রুপ। আনগ্রুপ করার পরে সবার আগে ব্যাকগ্রাউন্ডটা ধরে ডিলিট করে দিলাম।
কাজ হচ্ছে? এখন এগুলো আলাদা করা যাচ্ছে না? ছবি থাকলে কি আলাদা করতে পারতাম? এই যে শেপটা আলাদা হয়ে গেছে, এটাও আলাদা হয়ে গেছে। তারপর এখানে আরো যে লোগো গুলো আছে এগুলোর মধ্যে থেকে যে মাঝখানে যে অফ হোয়াইট কালার গুলো চলে আসছে এগুলো ডিলিট করে দিলে এগুলো এই যে লোগোটা, এই লোগোটা কিন্তু পেয়ে গেলাম। এরকম ভাবে আপনারা আইকন নিতে পারেন বা অন্য কোনো কম্পোনেন্টস আপনার কোনো ডিজাইনের ক্ষেত্রে লাগবে। সব ক্ষেত্রে দেখবেন ট্রেসিং করলে পারফেক্ট থাকবে না, কিছু কিছু জায়গায় একটু সমস্যা থাকবে। আর একবার দেখাতেন একটু একটু যে পাচ্ছি কোনটা? অ্যাডভান্সটা দেখান ম্যাম, অনেকগুলা কালার। আচ্ছা, এখান থেকেই দেখাই। ছবি সিলেক্ট করুন, ছবি সিলেক্ট করার পরে ইমেজ ট্রেস তো নর্মালি এখানে ট্রেস করলেই চলে আসবে। আর এখান থেকে যদি ট্রেস না করতে চান এর মধ্যে আরো অনেক কিছু আছে, লাইন আর্ট আছে, টেকনিক্যাল, এখানে অনেকগুলো আছে। নর্মালি যদি জাস্ট ক্লিক করে দেই তাহলে ডিফল্ট হয়ে যাবে। ডিফল্ট ডিফল্ট যেটা আছে ডিফল্টটাই হবে। আর এখানে লো ফিডেলিটি হাই ফিডেলিটি ছবির উপর ডিপেন্ড করে, ছবির উপর ডিপেন্ড করে আপনি দিতে পারেন। দেখেন এটাতে দিয়েছি কি লো ফিডেলিটি, হাই ফিডেলিটি, লো ফিডেলিটি। হাই ফিডেলিটি দিলে এইভাবে কাজ করবে। যদি এখান থেকে আবার লো ফিডেলিটিতে যাই, লো ফিডেলিটিতে একই রকম টাইপের একটু পার্থক্য আছে। ট্রেসিং রেজাল্টটাই যে এখান থেকে ট্রেসিং রেজাল্ট উইথ আউটলাইনস, আউটলাইনস, আউটলাইন উইথ সোর্স ইমেজ, সোর্স ইমেজ কিভাবে চাচ্ছি এগুলো এখান থেকে ঠিক করে দিতে পারবেন। ইমেজ ট্রেস প্যানেল, ইমেজ ট্রেস প্যানেলটা এখান থেকে নিয়ে আসেন। ইমেজ ট্রেস প্যানেলে কি কি আছে দেখেন, এখানে দেয়া আছে লো ফিডেলিটি। লো ফিডেলিটি যদি না চান লো ফিডেলিটি চেঞ্জ করতে পারবেন। এখানে এখানে আর কি কি আছে, লো কালার, গ্রে স্কেল, ব্ল্যাক এন্ড হোয়াইট, আউটলাইন, কি চাচ্ছেন আপনি সেই অনুযায়ী এখানে চেঞ্জ করতে পারবেন। ট্রেসিং রেজাল্টটা কিভাবে আসবে, ট্রেসিং রেজাল্ট উইথ আউটলাইন্স, শুধু আউটলাইন্স, আউটলাইন উইথ সোর্স ইমেজেস, অনলি সোর্স ইমেজেস, যেভাবে আপনি ট্রেসিং রেজাল্টটা দেখতে চাইবেন। মোড এখানে আছে কালার, গ্রে স্কেলে নেন গ্রে স্কেলে চলে আসবে, ব্ল্যাক এন্ড হোয়াইটে নেন ব্ল্যাক এন্ড হোয়াইটে চলে আসবে, যেটা আপনি চাচ্ছেন। এখানে দেওয়া আছে অটোমেটিক, লিমিটেড, টোন কেমন হবে, ফুল টোন। পার্থক্য বোঝা যাচ্ছে? কালার, কালার বেশি থাকবে না কম থাকবে, লেস অর মোর। কালার আরো বাড়ায় দেন আরো বেশি আসবে, আরো কমে যাবে, ডিপেন্ডস যে কিভাবে চাচ্ছেন আপনি। অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে আর কি আছে, পাথ, পাথ কতটা থাকবে, কতটা বোঝা যাবে পাথ, আরো ক্লিয়ার হবে কিনা, কর্নার্স গুলো কেমন হবে, ক্লিয়ার আসবে কিনা, নয়েজ কতটুকু থাকবে, বুঝতে পারছেন? স্ন্যাপ কার্ভস টু লাইন, এখানে স্ন্যাপ কার্ভস থাকবে কিনা, স্ন্যাপ হয়ে যাচ্ছে, স্ন্যাপ থাকছে না, কর্নার্স গুলো যেমন ছিল তেমনই থাকছে। পাথ, এই যে এখানে পাথ দেওয়া আছে, বাকি অংশগুলো প্রিভিউ অন করা ছিল তাই আমরা এত কিছু দেখতে পেলাম, প্রিভিউ নাই দেখতে পাচ্ছি না। প্রিভিউ এবার অফ করে এবার ট্রেস করে ফেললে এই ট্রেসিংটা চলে আসবে। এই ইমেজ ট্রেসের উপরে পুরো একটা কোর্স হয়, ইমেজ ট্রেসের উপরে পুরো একটা কোর্স হয়, বুঝতে পারছেন? জি ম্যাম। তার মানে ইমেজ ট্রেসের মধ্যে এমন অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এগুলো ট্রাই করে করে দেখতে হবে আপনাকে, বুঝতে পারছেন? তবে আপনাদের এতগুলো এখন দরকার হবে না, এখন কাজ করার জন্য আপনারা শুধু 6 কালার 16 কালার যেটা আছে ওইটা দিবেন, এক্সপ্যান্ড করবেন, আনগ্রুপ করবেন, ব্যবহার করবেন। আর যদি কখনো দেখেন এরকম সমস্যা হচ্ছে তখন এখান থেকে চেঞ্জ করতে পারেন, আর কি করা যেতে পারে, আর কি করা যেতে পারে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ম্যাম।
আচ্ছা, তাহলে ট্রেসিং নিয়ে আর কি কোনো সমস্যা আছে? ট্রেসিং এ আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে কাজ করতে করতে সেটা আয়ত্তে আসবে, টাইম লাগবে। বুঝতে কি অসুবিধা আছে যে ট্রেসিং কিভাবে করব? যে কোনো ছবি থেকে কিন্তু এখন যে কোনো শেপ আপনারা নিতে পারবেন, বুঝতে পেরেছেন? জি ম্যাম। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখন আসি আমরা কি ডিজাইন করব আজকে? আইডি কার্ড, তাই তো? তাহলে আইডি কার্ড একটু দেখি আগে, আইডি কার্ড দেখে নিয়ে তারপর আমরা কাজ শুরু করি। স্ক্রিন দেখা যায়? জি ম্যাম। দেখেন মাপটা এখানে কিন্তু দেয়া আছে, আর অন্য মাপেও হয়। এই যে 2.125 3.375 অন্য মাপেও হতে পারে। স্ট্যান্ডার্ড এটা, স্ট্যান্ডার্ড ছাড়াও অন্য মাপেও হয়। ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে, উনি যদি অন্য মাপে চায় অন্য মাপে করবেন। কি কি জিনিস থাকবে একটা আইডি কার্ডে সেটা ভালো মতো আগে দেখতে হবে আপনাদেরকে। যে আইডি কার্ডের দুইটা পার্ট, একটা ফ্রন্ট একটা ব্যাক। ফ্রন্ট পার্টে কি কি থাকবে, ব্যাক পার্টে কি কি থাকবে? তো আমরা আগে স্টুডেন্ট আইডি দেখি। স্টুডেন্ট আইডি দেখেন, ল্যান্ডস্কেপও আছে, পোর্ট্রেটও আছে। ল্যান্ডস্কেপ গুলোতে কি কি আছে? ল্যান্ডস্কেপ গুলোতে যা আছে পোর্ট্রেট গুলোতে অলমোস্ট সেগুলোই আছে। স্টুডেন্ট আইডি কার্ড, আইডি নাম্বার, নাম আছে, ডেট অফ বার্থ আছে, আর কি কি আছে? সিগনেচার আছে, কত তারিখে, ওকে, আর কি আছে? ওকে, গ্রেড, গ্রেড বা কোন ক্লাস সেগুলো থাকতে পারে। এই একটা দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে করা হয়েছে। স্কুলের লোগো, স্কুলের নাম, স্টুডেন্ট আইডি, নেম, ফাদার্স নেম, ক্লাস, আর কতদিন পর্যন্ত এর মেয়াদ আছে, আর নিচে দেওয়া আছে অ্যাড্রেস। এটা হচ্ছে ওয়ান পার্টের। আমি একটা কোশ্চেন করব। বলেন। ল্যান্ডস্কেপ এন্ড পোর্ট্রেট এটা একটু ক্লিয়ার করে বলেন এই যে তো। ল্যান্ডস্কেপ, এটা ল্যান্ডস্কেপ, আর এই যে পোর্ট্রেট। এবার বুঝছেন? জি ম্যাম। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, এটা ল্যান্ডস্কেপ, এটা সাথে একটা পোর্ট্রেট। বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি। আচ্ছা, এখানে আপনাদের যেটা দরকার হবে, আপনাদের টেক্সটের কাজ তো আপনারা জানেনই, টেক্সটের কাজ কিভাবে করতে হবে। প্যারাগ্রাফ টেক্সটটা আপনাদের দেখাতে হবে, ক্লিপিং মাস্কটা দেখাতে হবে, বাকিগুলো আপনারা পারবেন। আচ্ছা, তাহলে আমি এই দুইটা কাজ আপনাদের দেখাই দিব, তারপর আপনারা ডিজাইন গুলো দেখবেন, দেখে কাজ শুরু করবেন। আচ্ছা, কিছু জায়গায় আমরা দেখলাম যে প্যারাগ্রাফ আছে, তো প্যারাগ্রাফ লেখার সময় কিভাবে লিখবো, তাই তো? যে একটা দুইটা লাইন তো নর্মাল টেক্সট লিখতে আমরা সবাই পারছি। প্যারাগ্রাফ লেখার সময় মাউসটা না ফেলে দিলে হবে না, মাউস প্যাড দিয়ে কাজ করি। হ্যাঁ, আপনি যখন এখান থেকে সিলেকশন নিচ্ছেন, সিলেকশন যেভাবে নেন সেম ভাবে টাইপ টুলে যখন আসেন, টাইপ টুলেও লেফট বাটন টেপে এভাবে ড্র্যাগ করবেন, তাহলে টেক্সট বক্স আসবে। কি আসবে? এটাকে বলে টেক্সট বক্স। জি ম্যাম। বক্স নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে অ্যালাইনে যাব। অ্যালাইনে গেলে তো এটা নরমালি যখন আমরা আলাদা আলাদা নিতাম, অবজেক্ট আলাদা আলাদা বা টেক্সট আলাদা আলাদা, তখন কি করতাম? অ্যালাইন করতাম, তাই না? কিন্তু এখন এই অ্যালাইনটা কোথা থেকে করব? প্যারাগ্রাফ থেকে করব। প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন, এটা হচ্ছে লেফট থেকে অ্যালাইন করা আছে। সেন্টার থেকে যদি অ্যালাইন করেন তাহলে এইভাবে আসবে, রাইট থেকে করলে এইভাবে আসবে। কিন্তু প্যারাগ্রাফে থাকে কোনটা বেশি? প্যারাগ্রাফে সবচেয়ে বেশি থাকে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট। লাস্ট লাইনটা লেফট থেকে হয়। আপনি যদি বলেন লাস্ট লাইনটা মিডল থেকে হবে তাহলে তাই হবে, যদি দেন রাইট সাইড থেকে হবে রাইট সাইড থেকে হবে, আর যদি দেন পুরাটাই অ্যালাইন হবে তাহলে এই যে এইভাবে হয়ে যাবে। বুঝতে পারছেন? তবে তাহলে বেশিরভাগ ইউজ হবে এটা, জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, যেটা ন্যাচারালি আমরা যেভাবে লিখি। আমরা যখন লিখতে লিখতে লেখা শেষ হয়ে যায় তখন কি ওটা ডান দিক থেকে লিখি বা মাঝখান থেকে লিখি? তা কিন্তু করি না, লেফট সাইড থেকেই শেষ হয় কিন্তু, তাই না? লেফট সাইড থেকে লিখি, যেখানে শেষ হয় ওখানেই দাঁড়ি। তো প্যারাগ্রাফ যদি লিখতে হয়, যে 2-3 লাইন লেখা আছে প্যারাগ্রাফ, তখন এইভাবে লিখবেন, টেক্সট বক্স নিবেন, টেক্সট বক্স নিয়ে লিখবেন। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এরপর আমাদের আর কি করতে হবে?
এরপর লাগবে হচ্ছে আমাদের ক্লিপিং মাস্ক দরকার। আচ্ছা, যে কোনো একটা ছবি নিয়ে আমরা ক্লিপিং মাস্ক করি। একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা দিয়েই করি। ক্লিপিং মাস্কের জন্য একটা শেপ নিব, ফটোশপে যেভাবে করছি এখানে কিন্তু একই রকম না। ইলিপসটাকে নিয়ে নিলাম। সাপোজ আমরা এতটুকু নিব, এতটুকু জায়গায় আমাদের দরকার। তো ফটোশপে আমরা কি করতাম, ফটোশপে হচ্ছে শেপটা নিচে দিতাম, ছবিটা উপরে দিতাম, তাই না? তাই তো করতাম। আর ছবিটা সিলেক্ট করে তারপর আমরা ক্লিপিং মাস্ক করে দিতাম। কিন্তু এখানে কি করতে হবে, এখানে ছবিটা নিচে থাকবে, শেপটা উপরে থাকবে, শেপে একটা ফিল কালার থাকবে, স্ট্রোক না, ফিল কালার থাকবে। এরপরে দুইটাকে একসাথে সিলেক্ট করব, ছবি শেপ দুইটাই সিলেক্ট। এরপর রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক হয়ে গেছে, বুঝতে পেরেছি? জি ম্যাম। এটাই ক্লিপিং মাস্ক। এইভাবে ক্লিপিং মাস্ক করে আপনারা ছবি ব্যবহার করতে পারবেন। আপু আপু আরেকটু দেখানো যাবে? এটাই তো স্ট্রোক ব্যবহার করা যাবে ম্যাম। এই যে ছবি, এটাতে স্ট্রোক ব্যবহার করা যাবে, আপনি পরে ব্যবহার করেন। অথবা আপনি এই ইলিপসের সাথে আরেকটা ইলিপস নেন সেম মাপে, নিয়ে ওটা সরায় রাখেন, সরায় রেখে এটার ক্লিপিং মাস্ক করে নেন, তারপর ওটা ব্যবহার করেন। জি ম্যাম। কিন্তু যখন আপনি ক্লিপিং মাস্ক করবেন তখন একটা শেপ আর একটা ছবিই থাকবে, একাধিক শেপ নিলে হবে না। একটা ছবি, ছবির উপরে একটা শেপ, দুইটা একসাথে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ক্লিয়ার? ইয়েস ম্যাম। কারোর আর কোনো অসুবিধা আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আইডি কার্ড ডিজাইনের ক্ষেত্রে এইগুলোই লাগবে, আর বিজনেস কার্ডে যেভাবে কাজ করেছেন ওইভাবে অ্যালাইন করে কাজ করতে হবে। আপু ছবিটাকে আপু এভাবে গোল করেই মানে কাটেন? গোল করেই কাটতে হবে এমন না, আপনার এখন যদি আইডি কার্ডের ছবি চার কোণা লাগে, আপনি চার কোণা শেপ নিবেন, নিয়ে কাটবেন। আপনার যদি মনে হয় ত্রিভুজ দিবেন, ত্রিভুজ দিবেন। এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কি দিতে চাচ্ছেন, আপনার ডিজাইনে যেটা লাগবে আপনি সেটাই করবেন। শুধু যে ইলিপস দিয়ে করা যাবে, অন্য কোনোটা দিয়ে যে করা যাবে না। আমি একটা কথা বলবো ম্যাম, তবে আপনি খুব রাগ করবেন। কোনটা? বলবো না ম্যাম, পরে বলবানি। হ্যাঁ, এখানে দেখেন টুল আছে, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নেয়া নাই আপনার। এই যে এখানে প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্ন, ওখানে যান। কোথায়? টুলটা, হ্যাঁ টুলটা নেন, লেফট বাটন চেপে একদম ওই পেন টুলের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেন। হয়ে গেছে। আচ্ছা, এই সমস্যাটা যদি হয় তাহলে আরেকটা কাজ তো করাই যেতে পারে। এখানে একটা ইলিপস নেন, এইটা ছোট করেন, ছোট করে একটা বড় ইলিপস নেন, নিয়ে কেটে ফেলেন ওখান থেকে ওই অংশটুকু। একটা রেক্ট্যাঙ্গেল আছে, আশিকুর আগে বুঝেন, কথা বুঝেন আগে, আগে কিছু করার দরকার নেই, আগে বুঝেন কি করছি। দেখেন, এই যে একটা রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে, এই একটা ইলিপস, বুঝতে পারছেন এবার? ইয়েস ম্যাম। টেপ বিল্ডার দিয়ে কেটে ফেললেন, শেষ। এত ঝামেলারই দরকার নেই, সহজ। ইলিপস যে একদম রাউন্ড হতে হবে তা না, লম্বা হোক সমস্যা নেই, কাটা হইলেই হলো।
লম্বা করেন, আর একটু মোটা হোক, সমস্যা নেই। তারপর ওটার পজিশন চেঞ্জ করে নেওয়া যাবে। হ্যাঁ, হয়ে গেছে। কালার চেঞ্জ করেন আগে। হ্যাঁ, এবার এটা সরান, ডান দিকে সরান। দেখেন হয়েছে না? এবার জি ম্যাম। কেটে নিলেই হয়ে যাচ্ছে। হয় ম্যাম, আমার সবচেয়ে কমফোর্টেবল ফিল করি আমি ম্যাম পেন টুল, ওইটা নিয়ে আঁকিনি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু পেন টুল দিয়ে এতক্ষণ ধরে স্ট্রাগল করার চাইতে এটা সহজে হয়ে গেল না। কাজ করতে হবে স্মার্টলি। কেটে ফেলেন, কেটে ফেলেন। হয়ে গেছে। এটার জন্য কতক্ষণ ধরে পরিশ্রম করছিলেন? জি ম্যাম। আপনি থাকতে টেনশন করে লাভ আছে ম্যাম? সবসময় শুধু ওয়ার্ক করলেই হয় না, হার্ড ওয়ার্ক করলেই হয় না, মাঝে মাঝে স্মার্ট ওয়ার্ক করতে হয়। আর এটা দেখেন ডিরেক্ট সিলেকশন নিয়েই হয়ে যাবে। এটা ডিরেক্ট সিলেকশন নিয়ে এটাকে রাউন্ডেড করে দেন। এবার এটা চিকন করে দেন আরো, ওইখান থেকে পয়েন্টটা নামাই দেন। আর নিচের দিকে একটু বামে বামে সরাই দিয়ে নিচের দিকে একটু ঠিক করে দেন, তাহলেই হয়ে যাবে। নিচে একটু এই পয়েন্টটা বাঁকাতে হবে না, শুধু একটা পয়েন্ট সিলেক্ট করেন, ডান দিকের পয়েন্টটা সিলেক্ট করে শুধু লেফট অ্যারো দেন। ওকে, হয়ে গেছে। কতটুকু যাবে দেখেন, এতটুকুই বোধহয়। জি ম্যাম। ঠিক আছে। এবার খেলা। বাকিরা স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করছেন না কেন? ডিজাইন যেমনই হোক সমস্যা নাই তো, ডিজাইন খারাপ হলে আমি বকাঝকা করি না তো। তো এখানে হচ্ছে লেয়ার নিতে হয় না না ইলাস্ট্রেটরে? লেয়ার নিতে হবে না, লেয়ার অটোমেটিক্যালি আসে, এখানে লেয়ার নিতে হয় না আলাদা করে। আপু এখানে হচ্ছে ওই যে টাইপ টুল দিয়ে যখন ওই যে ভাইয়া কাজ করতেছে, ওই টাইপ টুলের ওই যে ইগুলো কোথায় আসছে? কোনগুলো কোথায় আসছে? কত ইঞ্চি নিচ্ছে ওই পাশে? এটা ওনারটা ডান পাশে আসতেছে। আপনার যদি এইভাবে না আসে, আপনি কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি প্রেস করলেই ক্যারেক্টার প্যানেল চলে আসবে। ম্যাম ইলাস্ট্রেটর রুলার কন্ট্রোল আর না ম্যাম? হ্যাঁ, কন্ট্রোল আর। আচ্ছা রাগিব, দুইটা সমান জায়গায় হবে না, উঁচু নিচু যাতে না হয়, দুইটাকে সিলেক্ট করে একসাথে অ্যালাইন করে নিতে পারেন ম্যাম দুইটা আমার শেপকেই। ম্যাম আমার একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম বলেন? হ্যাঁ ঠিক আছে, বলেন কি প্রবলেম। আপনার এই যে আমার এই যে ডান পাশে যেটা আসছে এটা ম্যাম এই যে বারে আসে না ম্যাম, এই যে আপনার মেনু বারের নিচে। উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে কন্ট্রোল, আমরা ওইটাই হলে কন্ট্রোল কন্ট্রোল, উপরে আরো উপরে কন্ট্রোল। এটা তো আর এটা আপনার প্রপার্টিজ ওপেন আছে, তাই প্রপার্টিজটা এটা অফ করে রাখেন, তাহলেই হচ্ছে। আর আপনারা যে প্রত্যেকবার কাজ করার সময় ওয়ার্ক স্পেস তৈরি করেন, পরে আবার যখন কাজ করতে যান ওইগুলো থাকে না, এত স্ট্রাগল করতে হয়, এটারও একটা সলিউশন আছে। উইন্ডোতে যান, এই যে এখন আপনি একটা ওয়ার্ক স্পেস তৈরি করলেন, এখান থেকে এই যে ওয়ার্ক স্পেস আছে না, ওয়ার্ক স্পেস, হ্যাঁ ওয়ার্ক স্পেসে এসে এখান থেকে দিয়ে দেন নিউ ওয়ার্ক স্পেস, নিউ ওয়ার্ক স্পেস দিয়ে আপনার নাম দিয়ে সেভ করে রেখে দেন, ঝামেলা শেষ। নাম দিয়ে রেখে দিলেন, চেঞ্জ হয়ে গেলে শুধু বারবার এখান থেকে নাম দেন, নাম না দিলে চিনবেন কি করে?
এখানে একটা নাম দিতে হবে। ওকে করে দিবেন। ম্যাম বলেন। এই যে নামটা আমি সেভ করে রাখলাম, এটার যখন আমি কালারটা চেঞ্জ করতে যাব তখন কি মানে কিভাবে করব? কোনটার কালার চেঞ্জ? মানে যে আপনি এখন যেটা দেখালেন না যে আমরা, আমি এটা বলছি, এটা কালারের জন্য বলি নাই, এটা বলেছি ওয়ার্ক স্পেস। মানে কখনো আমার কন্ট্রোল চলে যাচ্ছে, কখনো আমার প্রপার্টিজ চলে যাচ্ছে। তো যখন একবার ঠিক করে নিলাম, ঠিক করে নেওয়ার পরে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে একটা নাম দিয়ে সেভ করে রাখবেন, তাহলে ওয়ার্ক স্পেস হিসেবে ওটা সেভ হয়ে থাকবে। আপনি ওইখানে অন্য যে অপশন গুলো নিয়ে কাজ করতে পারবেন না তা না, কিন্তু আপনার ওয়ার্ক স্পেসের মধ্যে কি কি দেখা যাবে, পরে আপনার অন্য কোনোটা দরকার হলে সেটা আপনি আনতে পারবেন। ওই ওয়ার্ক স্পেসে যে ওগুলো থাকবে না তা না, কিন্তু ওইগুলো হাইড অবস্থায় থাকবে। আর যেগুলো আপনি নিয়ে কাজ করছিলেন সেগুলো আপনার রেডি করা থাকবে সামনে, যেমন রেখেছেন আপনি তেমন। আচ্ছা ম্যাম, এটাই। জি ম্যাম, বুঝতে পারছি। আর নিজের একটা ওয়ার্ক স্পেস তৈরি করা থাকলে প্রতিদিন এই জিনিসগুলো চেঞ্জ করতে হয় না, যে এই রোজ রোজ টুলস খুঁজতেছি, রোজ রোজ কন্ট্রোল খুঁজতেছি, কই গেল কই গেল, তাই এতবার খুঁজতে হবে না। একবার ঠিক করে রেখে দেবেন, ওটাই থেকে যাবে। আর যদি বেশি প্রবলেম হয় শুধু ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করে নেবেন, তাহলেই কাজ শেষ। ওয়ার্ক স্পেসের কাজটা মূলত ভালোভাবে কি ম্যাম? ওয়ার্ক স্পেসের কাজ হচ্ছে এই যে এখন যেখানে কাজ করছেন এটা তো আপনার ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস বিভিন্ন ধরনের আছে, যেমন আমরা যখন টাইপোগ্রাফিতে চলে যাই তখন টুলস, কিছু টুলস এখানে থাকে, কিছু টুলস থাকে না, কিছু প্যানেল এখানে ওপেন থাকে, কিছু প্যানেল ওপেন থাকে না, কারণ ওইগুলো বেশি প্রয়োজন হয়, সেই জন্য ওইভাবে ওয়ার্ক স্পেস তৈরি করা। এবার আপনার যেটা প্রয়োজন, আপনি কি ধরনের কাজ করবেন সেই অনুযায়ী সব ধরনের টুল আপনার নাই লাগতে পারে, যেগুলো প্রয়োজন নাই সেগুলো সরাই রাখেন, যেটা দরকার আছে সেগুলো নিয়ে নিলেন, নিয়ে আপনি ওয়ার্ক স্পেসটা সেভ করে রাখলেন, হয়ে গেল। ম্যাম বলেন। পেজ সাইজটা একটু বলবেন ম্যাম? 3.375। হ্যাঁ, 3.725 বলেছিলাম না আপু? 3.375 বলছিলেন তো মনে হয়। 3.375 শিওর? 3.375 হ্যাঁ, আর 3.375 আর 2.125। 125। ম্যাম আর একটু বোল্ড হবে কি ম্যাম? না, আর বোল্ড দরকার নেই, এনাফ বোল্ড আছে। কন্ট্রোল ডি দিয়ে না ডিসিলেক্ট করছিলাম, ওটা তো এটা। এখানে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট হয় না, এখানে বাইরে ক্লিক করলেই ডিসিলেক্ট হয়ে যায়। ও আপু, সব গুলে ফেলতেছি আপু, এটা ওটা। হবে হবে, আস্তে আস্তে সবই হবে। কষ্ট হচ্ছে। এত সহজে যদি অধৈর্য হয়ে যান তাহলে কিভাবে হবে? না আপু, অধৈর্য তো হলো না। আপু আসলে বলতে হচ্ছে একটু লজ্জা লাগতেছিল, আসলে সবাই করতেছে এত সুন্দর করে, তো পরিশ্রম করেন, নিজে একটু সময় দেন কাজের জন্য, আপনিও করতে পারবেন। ম্যাম এই ইলাস্ট্রেটরটা একটু কেমন যেন লাগতেছে। তাহলে আপনাদের কি একটাই সফটওয়্যার শেখার ইচ্ছা, দুইটা শিখতে? না না, দুটোই শিখবো। প্যারালালি দুইটাই শিখতে হবে, যেমনই লাগুক। আমার জানেন না আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি ইলাস্ট্রেটর শিখছিলাম, আমি ফটোশপে ল্যাগ ছিল, এখানে ইলাস্ট্রেটর শিখে আমি ফটোশপে যে কি প্রবলেম ফেস করছি তা সে দুঃখের কথা কি বলবো। আমি ফার্স্টে ইলাস্ট্রেটর শিখছিলাম, হয় কি যে এই দুইটা সফটওয়্যারের মধ্যে যে কোনো একটা আপনার একটু বেশি পছন্দ হবেই। কি প্রবলেম? আমি তো ফোন থেকে মানে ঢুকে ল্যাপটপে কাজ করতেছিলাম। স্ক্রিন শেয়ার না দিলে আমি কি বুঝতে পারবো কি প্রবলেম হয়েছে? দুইটা একসাথে কি করে করবো? দুইটাই কানেক্ট করা যাবে, কানেক্ট করেন, না দেখলে তো আমি বুঝতে পারবো না কি প্রবলেম।
নীলা আপু, জি বলেন। আপু আপু ওই যে শেয়ার স্ক্রিন ওখানে গেলে হবে না? হ্যাঁ, আর আপনি যে কোনো একটা ডিভাইস থেকে কথা বলেন, তাহলে ইকো হবে। আচ্ছা, খাদিজা আক্তার কেয়া, কি প্রবলেম ম্যাম হচ্ছে বলেন। জি আপু, দেখা যাচ্ছে? হ্যাঁ বলেন, কি প্রবলেম হচ্ছে। আপু আমি দেখাচ্ছে। আপু এই যে এখানে হচ্ছে আমরা ধরেন সাপোজ আমি বলতেছি, এই যে একটা নিলাম, এখন হ্যাঁ, এই যে এটা হইলো না, এটা যদি আমি পাশে ক্লিক করি এটা দেখাচ্ছে। এই যে এইটা তো আপনি কি সিলেকশন টুলে গেছেন? আপনি তো সিলেকশন টুলে যান নাই, তাহলে ডিসিলেক্ট কিভাবে হবে? আপনি এখন রেক্ট্যাঙ্গেল টুলে আছেন, আপনি ক্লিক করলে আপনার রেক্ট্যাঙ্গেল টুলের অপশন গুলোই আসবে। ও বাইরে ক্লিক করে তারপরে সিলেক্ট অপশনে যান। বাইরে ক্লিক করেন একটা, এখানে আগে ক্যান্সেল করেন, হ্যাঁ ক্যান্সেল। আগে ওইটা ক্যান্সেল করে দেন, তারপর বাইরে এমনিতে একটা নর্মাল, হ্যাঁ এবার ওই ওখানে যান। আপু সিলেকশন আগে টুল, রেক্টেঙ্গুলার, এবার একটা সিলেক্ট করে নেন। সিলেক্ট, এখনো সিলেকশন টুলে যান নাই। হ্যাঁ এবার হয়েছে। জি কোনো শেপ নেবেন? আপু মানে ভাইয়া এখন হচ্ছে কি করব? মানে কোনো শেপ নেবেন আপনি? হ্যাঁ বলেন। শেপ নিলে ওটা কালার তো আসে না এখান থেকে। ও আগে হচ্ছে শেপ নেন, শেপ নেওয়ার পরে আপনি এখান থেকে ফিল কালার যদি দেয়া না থাকে, আপনার কন্ট্রোল কোথায়? উইন্ডোতে যান, উইন্ডো থেকে কন্ট্রোল। আচ্ছা, আপনার তো দেখতে পাচ্ছি আমি পুরা মেসি অবস্থা করে রাখছেন, আপনি আমাকে কন্ট্রোলটা দেন, আমি ঠিক করছি। ওকে, গ্রেডিয়েন্ট ডিলিট করে দিলেও হবে। এগুলো এখান থেকে সরাই রাখতে হবে। জি আপু। আচ্ছা, এখানে আপনি যখন কোনো টুল নিচ্ছেন, যে কোনো টুল দিয়েই কাজ করেন না কেন, সাপোজ এই যে ইলিপসটা নিলেন, ইলিপসটা নেওয়ার পরে কালারটা আসছে কি না আসছে সেটা তো আপনার এই যে সাইডে দেখা যাচ্ছে ফিল স্ট্রোক, বাট যদি আপনি এখান থেকে দেখতে চান তাহলে উইন্ডো থেকে কন্ট্রোলটা নিয়ে আসতে হবে, আপনার তো কন্ট্রোল এখানে নাই। এবারে যে এখানে দেখেন এই যে ফিল কালার, এই যে স্ট্রোক কালার, এখান থেকে ফিল কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করেন, যদি অফ করতে চান অফ করেন। বুঝতে পেরেছেন? এখান থেকে করতে হবে। অফ করে দিলেন, জি আপু। এরপরে স্ট্রোক কালার দিবেন, এখানে আসেন, স্ট্রোক কালারের কালার গুলো অন করেন, তারপর এখান থেকে স্ট্রোক কালার কোনটা দিবেন দিয়ে দেন। এবার জি বুঝতে আপু। পেরেছেন? আর এই যে হ্যাঁ এই আপু। এক্সট্রা যা যা আছে সেগুলো সাইডে রাখবেন, এখান থেকে সরাই সাইডে রাখেন। ও, জি আপু বুঝছি। আপু আরেকটা এই পাশে আরেকটা একটু শেপ নেন, আরেকবার দেখাই দাও। হ্যাঁ বলেন। আপু এই হচ্ছে এই কার্ডে আরেকটু মানে আরেকবার শেপ নেই, একটু দেখাবেন কষ্ট করে। কি শেপ? যে কোনটা? কোনো একটা শেপ নেন, মানে এই যে চারপাশে যেটা হয়ে আছে না, গোলটার চারপাশে ওইটা হ্যাঁ, যাবে কি? ওটা যায় না কেন?
কোনটা ওটা যায় না? হচ্ছে এই যে আপনার কালারের ওখানে স্ট্রোক অন করা রয়েছে দেখেন, আপনি আর এই যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শেপ একটা অফ ফিল করা। কালার, একটা স্ট্রোক কালার। এই যে শেপের কালারের উপরে একটা লাল দাগ দিয়ে যে বাঁকা দাগ দেখতে পাচ্ছেন, এটা মানে হচ্ছে কালার নাই, এখানে কোনো ফিল কালার নাই। আর এই যে জি এখানে আপু। যে স্ট্রোক কালার আসবে ব্ল্যাকটা, এই ব্ল্যাক কালারের উপর আমি তো গিভ আপ করে দিয়েছি, আবার দিচ্ছি, ওয়েট, রিমোট কন্ট্রোল দেন। বুঝতে পেরেছেন? এখান থেকে আপনি এই যে এই কালারটা, এই যে কালার এখানে দেয়া নাই, এখানে এই যে কালারে ক্লিক করলে এখান থেকে কালার আসবে, সিলেক্ট করা আছে। এখান থেকে এই যে কালারের উপরে যদি ক্লিক করি, এখানে এখন কালার নান আছে, এই যে ফিল কালার আসছে, স্ট্রোক কালারটা অন করলাম, স্ট্রোক কালারটা উপরে নিয়ে আসলাম, স্ট্রোক কালারটা এই যে নান করে দিলাম, স্ট্রোক কালার চলে গেছে। বুঝতে পারছেন? জি আপু। জি আপু বুঝতে পারছি। এখন করতে পারবেন? হ্যাঁ আপু চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। ম্যাম আমাকে একটু ম্যাম দেখেন। আচ্ছা আর কার্ডটা দেখবো, এক এক করে দেখি, বলেন। আমি একটু লিভ নিচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কার্ডটা দেখবো, বলেন, এক এক করে নাম বলেন। আশিকুর রহমান ম্যাম। ওকে, আশিকুর রহমান, হ্যাঁ বলেন কি সমস্যা? ম্যাম এখানে এই যে ডিস্ট্রিবিউট একটা লাইন দেখাচ্ছিলেন না ম্যাম, হ্যাঁ ডিস্ট্রিবিউট, এই যে ডিস্ট্রিবিউট এখানেই আছে, এখন ম্যাম এই সবগুলোই ডিস্ট্রিবিউট। এখন আপনি হরিজন্টালি ডিস্ট্রিবিউট করবেন নাকি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করবেন? এই যে লাস্টের 6টা আপনি কোথায় আছেন? আমি তো অ্যানোটেট দিয়ে দিয়েছি। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, হ্যাঁ মাঝখানে ক্লিক করেন। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট এক জায়গায় হয়ে যাচ্ছে কেন? আলাদা আলাদা করেই তো লেখা আছে, কন্ট্রোল জেড দেন। ম্যাম সবকে একটা একটা গ্রুপ করে নেব ম্যাম। আপনার কি লেখাগুলো সব আলাদা আলাদা না এক লাইনে একসাথে লেখা? কিভাবে লেখা? এক লাইন একসাথে লেখা ম্যাম, তারপর তাহলে আরেকটা তো সমস্যা হওয়ার কথা না। ম্যাম এই যে দেখেন, একটা, হ্যাঁ, দুইটা, তিনটা, চারটা, ওকে, মাঝখানে আর কিছু নাই তো? না ম্যাম। আচ্ছা সিলেক্ট করেন, আবার সিলেক্ট করেন, হ্যাঁ সিলেক্ট করে এবার ইয়েতে যান, অ্যালাইন, হ্যাঁ ডিস্ট্রিবিউট দেন। এখন হয়েছে তো? দিব ম্যাম। হ্যাঁ এই যে হয়েছে তো। তখন কোনো এক অন্য প্রবলেম কোনো সমস্যা হচ্ছিল হয়তোবা, মানে আপনার এই যে এখানে তো আরো গাইড গুলো আছে, গাইড গুলো সহ হয়তো সিলেকশন হয়ে গেছিল, সেই কারণে হতে পারে। গ্রুপ করে ম্যাম, গ্রুপের ফাংশনটা পাচ্ছি না কেন ম্যাম? I'm in office guys, please call me later. টেক্সটে গ্রুপ পাওয়া যায় না, অবজেক্ট থেকে নেন। এখানে গ্রুপ হচ্ছে না, অবজেক্ট থেকে পাওয়া যাবে। আচ্ছা ম্যাম এখন কেমন লাগছে ম্যাম? উপরে মনে হয় ম্যাম ওই আমার এই ইমেজের নিচে যে এটা ম্যাম, ওইটাকে একটু চেঞ্জ করুন ম্যাম, ফন্ট। হ্যাঁ ফন্ট চেঞ্জ করে দেন, ফন্টটা খুব একটা ভালো লাগছে না। আর নামের ফন্টটা আরেকটু, হ্যাঁ আরেকটু বোল্ড হলে সমস্যা নাই, আরেকটু বোল্ড হতে পারে। আর নামের ফন্ট আর আপনার ডেজিগনেশনের ফন্ট যেটা থাকবে আর বাকি ফন্ট গুলো কিন্তু আলাদা, ভালো করে খেয়াল করে দেখেন, ফন্ট গুলো কিন্তু আলাদা আলাদা আছে, ফর সাইজ গুলো। আচ্ছা তানিমেরটা দেখতে বলছিলেন, তানিম বলেন। এইটা এখানে কপি কপি করতেছিলাম আর কি। আচ্ছা এটা এখানে দিয়ে উপর থেকে ভাবছিলাম পেন টুল থেকে কেটে ফেলবো। এটা একটা কাটতেছি, এটা উপরেরটার জন্য ইজি কোনো ওয়ে আছে? এই সেম শেপ কপি নেন, কপি নিয়ে একটু রোটেট করেন, আপনি অপাসিটি কমায় নেন, অপাসিটি কমায় নিয়ে কাজ করে কমাই নেন, করছি, ছবিটার অপাসিটি কমিয়ে দেন, ছবির অপাসিটি কমাই দেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। ছবিটা সিলেক্ট করে ছবির অপাসিটি কমায় লক করে দেন।
হ্যাঁ, এবার কাজ করেন। সমস্যা হচ্ছে যে মানে দুইবার পেন টুল দিয়ে কাজ করা না না, দুইবার পেন টুল লাগবে না। আপনি একবার পেন টুল দিয়ে এখানে যে শেপটা রাখছেন এই শেপটাই কপি নিবেন। কপি নিয়ে আপনার ডিরেক্ট সিলেকশন টুল আছে না, ডিরেক্ট জি সিলেকশন টুল দিয়ে একটা পয়েন্ট এখান থেকে উঠাই দিবেন এই পর্যন্ত, আর একটা এই পর্যন্ত নামাই দিবেন, আর প্রয়োজনে একটু রোটেশন করে দিবেন, তাহলেই হয়ে যাবে। একটু দেখেন আমি পরে একটু মানে এদিকে দিকে হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা শেপ তো আগে নিয়ে আসেন, একটা শেপ নিয়ে আসলেই হবে। ওকে, এটাকে রিফ্লেক্ট করলেই তো হয়ে যাচ্ছে তাহলে। সাইজিং মিলতেছে না। সাইজ ছোট করে নেওয়া যাবে, আপনি এটা সিলেক্ট করে রিফ্লেক্ট করেন। উফ, হচ্ছে না কারণ। জি ম্যাম করছি। রোটেট করেন এটাকে, আচ্ছা ঠিক আছে ম্যাম, জি ম্যাম পারবো না বলুন যাতে। একটু রোটেট করে রিফ্লেক্ট করে একটু ঠিক করে নিলেই হয়ে যাচ্ছে। এটা শেপ চেঞ্জ করা লাগবে না, এটাকে একটু সরাই দেন তাহলেই হয়ে যাবে। ম্যাম আমারটা একটু দেখবেন ম্যাম, হচ্ছে কিনা। জি, হ্যাঁ ঠিক আছে, হচ্ছে। নাকিবুলের কাজটাও ভালো হচ্ছে, রাগিবের কাজটাও সুন্দর হচ্ছে। সাকিয়ামের কাজ এখনো অনেকটা ইনকমপ্লিট, টেক্সট গুলো দিলে আস্তে আস্তে আরো সুন্দর হবে। হ্যালো আপু, জি আচ্ছা বলেন। এই টেক্সট আর এটা যদি সিলেক্ট করে সেন্টার করি তাহলে হচ্ছে এই পিছনের টেক্সটটা হচ্ছে এই শেপটা হচ্ছে সরে যাচ্ছে আর কি। আচ্ছা, আপনি এখানে কোনটা অ্যালাইন করবেন আমাকে বলেন, যে কি জন্য অ্যালাইনটা করতে এই যে চাচ্ছেন, এটার কোনটা সাথে অ্যালাইন সেন্টার করবেন? অ্যালাইন করবো টেক্সটটা। এটা আপনি এটার সাথে তো করার দরকার নাই, আপনি তো এটা আর্টবোর্ডের সাথেই করতে পারেন, কারণ আর্টবোর্ড আর পেছনে যে শেপটা আছে দুইটা তো সমানই। তাহলে এটা হয়ে আর্টবোর্ডের গেছে। সাথে করলেই হয়ে যাচ্ছে। অ্যালাইন টু আর্টবোর্ড নেন, এখানে অ্যালাইন টু আছে না নিচে, অ্যালাইন টু, হ্যাঁ এখান থেকে চেঞ্জ করে আচ্ছা দেন, অ্যালাইন টু আর্টবোর্ড করে দেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আর শেপ নিয়ে ঝামেলা হবে আচ্ছা না। ঠিক আছে। ম্যাম বলেন। আগে সরি বলতেছি, আমি আইডি কার্ডের ডিজাইন এখন করতেছি না, আমি পরবর্তীতে হোমওয়ার্ক হিসেবে সব দেখাই দিব। আমি ঠিক আছে, হচ্ছে লোগো করতেছিলাম, এতগুলার ভ্যারিয়েন্ট করছি, দেখেন ভালো লাগে কিনা। দেখছি। ওকে, আচ্ছা এই কনসেপ্টে তো কয়েকটা ডিজাইন করলেন, ঠিক আছে, এই একটা কনসেপ্ট থেকে এবার একটু অন্য কনসেপ্ট ভাবতে হবে। যে কয়টা করেছেন এগুলো কি এন্ট্রি দিয়েছেন একটাও?
না এখনো তাহলে দিইনি। লাভ কি? আপনি এতক্ষণ ধরে এত পরিশ্রম করছেন, 12-13টা ভ্যারিয়েশন তৈরি করলেন, গিয়ে দেখেন যে ক্লোজড, তাহলে লাভ কি? না সময় ছিল তো 1 উইক এক কতদিন যেন। উইক লেখা ছিল, 1 উইক লেখা ছিল, কিন্তু ক্লায়েন্ট যদি 1 উইকের আগে অফ করে দেয় তাহলে ওটা অফ হয়ে যাবে। তাও ঠিক। বুঝতে পারছেন? কারোর যদি ওনার ডিজাইন যদি কারোটা ভালো লাগে, সে অফ করে দিতে পারে যে কোনো সময়। এই জন্য কন্টেস্টের কাজগুলো করবেন কিভাবে? একটা তৈরি করলেন, একটা এন্ট্রি দিয়ে দিলেন, তারপর আপনি জি। আরেকটা তৈরি করছেন ভ্যারিয়েশন, আবার নিয়ে আসছেন, আবার দেন, এইভাবে। কারণ এখন কন্টেস্টে কোনটা তো আর দিলে এমন ভালো হয় বাঁধা ধরা আপনার নিয়ম কাছে? নাই যে আপনি একটাই দিবেন। আপনার কাছে কোনটা ভালো আচ্ছা লাগছে? আমি বলি, আপনি মকআপ কোনটা কোনটা করবেন। এটা মকআপ করেন, এটা মকআপ করেন, এটা করেন, আর এই 3টা অবশ্যই করবেন। তারপর এখান থেকে আপনি দেখেন এটাও ভালো লাগছে, রেড এর সাথে এটাও দিয়ে দেন। আর হুম। আরেকটা, এটা একটু ফন্টের জন্য কেমন লাগছে। আচ্ছা এটার আপনি এই 4টা আগে এন্ট্রি দিয়ে দেন মকআপ করে, তারপর আমরা ফন্ট নিয়ে আবার অ্যানালাইসিস করি, তারপর আবার ফন্ট আমার বেশি না, এই জন্য ভ্যারিয়েন্ট দিতে পারছি না। ফন্ট ডাউনলোড করেন। ডাউনলোড ফন্ট তো করতে আপনার হবে কিন্তু লাগবেই নিতে, তাই না? এই যে পরে তো ফন্ট কন্টেস্টে লাগবেই। দৌড়াতে আর হচ্ছে না, সময় পাচ্ছি না। দেখি আমি 250 মকআপ করি ফন্ট তাহলে। ছিলাম ভাইয়া সেই দিন আপনাদের। অত ফন্ট হ্যাঁ লাগে না, ফন্ট কিছু কিছু ফন্ট ফন্ট বেছে বেছে অনেক ডাউনলোড দিছিল করবেন। কিন্তু বেছে বেছে ডাউনলোড ফন্ট ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে ইনস্টল দেওয়ার সময় ইনস্টল ফর অল ইউজার দিয়ে দিবেন। অনেকেরই আবার দেখা যায় এটা দেওয়া হয় না জন্য পরে আসে না। দেওয়া হয়েছিল বাট আমি আমার করার সময় পাইনি। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি ভাইয়া। ওকে। কারণ তাহলে কাজ মকআপ করতে ইউজ গেলে করি আমাদের ম্যাম। পরেও কিছু ফন্ট কিন্তু লাগবেই। মকআপটা ইউজ করে ফেলি। ম্যাম ফাইল দেওয়া যায় না ম্যাম এই জুম থেকে? হ্যাঁ জুমে ফাইল দেয়া যায়, কিন্তু জুমে অনেক বড় ফাইল দিলে ওটা আপলোড হতে হতে ক্লাস শেষ হয়ে যাবে। আমি নতুন ব্যাচের, ওরা ডাউনলোড করতে পারছিল না বলে একদিন ফটোশপ দিতে গেছি, ফটোশপ চ্যাট বক্সে দিয়ে রাখছি ক্লাসের শুরুতে, ক্লাস শেষ হয়ে গেছে, তাও ফটোশপ পুরোপুরি আপলোড হয় নাই। যাই হোক ম্যাম আমি ওই রার ফাইলটা দিলাম আর ফাইলটা দিলাম না, ভাইয়ারা রার করে নিবেন। 250 ফন্ট আছে, আপনি ইনস্টল করে নেবেন। আপনার যে তার মানে বাছাই করা একজন ফ্রিল্যান্সার আপনার 5000 এর জন্য দিছিল এটা আর কি, সেই জন্য নেওয়া। মানে যেগুলো আর কি বেশি ইউজ হয় তাই তো? হ্যাঁ রাহান সুমন নাম শুনছেন না? অবশ্য মারা গেছে তিনি। তার হ্যাঁ ওই ওই যে একটু ফিজিক্যালি অ্যাবনর্মাল ছিল উনি? না 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 না, ফাইম করেন ওইটা তো ফাইম ভাইয়া। আচ্ছা কে ফোন দিল? খেয়াল করি নাই। Okay. হ্যাঁ ম্যাম, জি বলেন। আমাদের ডিস্ট্রিবিউটর করে দিন তুমি। ডিস্ট্রিবিউট হ্যাঁ এটা একটা সিলেক্ট করছেন? আউটলাইন করব? না না, সিলেক্ট করেন আগে। হ্যাঁ 4টাই সিলেক্ট করে এবার হ্যাঁ নিয়ে আসেন অ্যালাইন। হ্যাঁ এই যে ডিস্ট্রিবিউট ক্লিক করেন। ওয়াইড হয়ে আর্টবোর্ড দেওয়া আছে, অ্যালাইন তো আর্টবোর্ড দেওয়া আছে, এই জন্য এমন হয়েছে। কন্ট্রোল
জেড, কন্ট্রোল জেড দিয়ে আবার অ্যালাইনে যান, অ্যালাইনে গিয়ে আগে অ্যালাইন টু সিলেকশন করেন, ম্যাম একটু ওয়েট করেন দেখছি। হ্যাঁ এবার ডিস্ট্রিবিউট করেন, এবার ঠিক আছে। হ্যাঁ বলেন। ম্যাম একটু এই টেক্সট করছি ম্যাম, আর এটা একটু দেখে দেন। দেখছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি এখানে ডান দিকে কি দেখছেন? ডান দিকে ম্যাম মার্জিন, ডান দিকে মার্জিনটা বোধহয় আর একটু কম ছিল, আর একটু বোধহয় এই লেখাগুলো ছবিগুলো সবগুলোই আর একটু ডান দিকে সরবে। আচ্ছা সবগুলো একসাথে সিলেক্ট করে একটু ডানে সরাই দেন। ম্যাম বলেন। আমার মকআপটা দেখেন তো। হ্যাঁ দেখছি। হ্যাঁ এটা ভালো লাগছে, দিয়ে দেন এন্ট্রি। ম্যাম এখন কি ঠিক আছে ম্যাম? হ্যাঁ এখন ঠিক আছে, বেটার। ম্যাম আমি একটু তাহলে যাচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। মাঝে কিন্তু 2 দিন ছুটি আছে, 5টা আইডি কার্ড আর বিজনেস কার্ডে যেন আর কারো কোনো সমস্যা না থাকে, এগুলো একটু সবাই একসাথে বসে হলেও সলভ করবেন। আচ্ছা ম্যাম ঠিক আছে। ওকে ম্যাম। দুই দিন সময়? শুক্রবার আছে না, ও আচ্ছা। বৃহস্পতিবার শুক্রবার, আবার তো ক্লাস শনিবার। নাকি ফিল কালার দিয়ে নেন, শেপে ফিল কালার দেন। আর অ্যারেঞ্জ করতে হবে, যদি অ্যারেঞ্জ করা হয়ে গেছে এখন ফিল কালার দেন। এটা মানে কেটে নিব আর কি, তার হ্যাঁ জন্য। কেটে নেওয়ার জন্যই বলছি, ফিল কালার দিলে ভালো হবে। স্ট্রোক কালার এখানে কাটতে চায় না, স্ট্রোক কালারকে এক্সপ্যান্ড করতে হয়, স্ট্রোক উঠাই দেন। হ্যাঁ ম্যাম, বলেন। আমার ইলাস্ট্রেটরের সমস্যা আছে, মাঝে মাঝে আমি হুম পয়েন্ট সরাতে পারি না, অনেক বেশি ডিসটেন্স হয়ে যায়। এখন ঠিক আছে, যেমন আমি আউটলাইন দিয়ে হুম এটা মুভ করলে অনেক মুভ হয়ে যায় অনেক সময়। এই সমস্যাটা সবারই হয় কম বেশি। আর কেন হয়? কেন? হ্যাঁ ঠিক আছে, মকআপ ঠিক আছে, আপনি এই মকআপে সবগুলো বসান, বসাই দিয়ে দেন। যত সময় নিবেন তত লেট হয়ে যাবে, গিয়ে দেখবেন যে আপনার কনসেপ্টে আরো অনেকজন এন্ট্রি দিয়ে দিছে। এরকম হয় অনেক সময়, দেখা যে যাচ্ছে না একটা স্টিল। একটা ভাবছি, এটা একটা করছি, এটা অনেকের সাথে হয়েছে, যে একটা ভাবছি একটা কিছু করছি, ভাবতে ভাবতে আমি কাজটা করতে করতে গিয়ে দেখি যে ওই রকম টাইপের আরো কয়েকজন দিয়ে দিছে। বুঝতে পারছেন? তখন সে কি করবে, সে আপনার অ্যাকাউন্টে রিপোর্ট দিবে, বলবে যে আমারটা দেখে কপি করছে। ও মানে যারা রিপোর্টও করতে পারে। রিপোর্ট করতে পারে, এই জন্যই তো বললাম যে আপনারা মার্কেট প্লেসে কপি কাজ করার রিস্ক নিয়েন না কেউ। কারণ প্রথমে আপনাকে ওয়ার্নিং দিবে, তারপরে আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিবে। কারণ তার কাছে তো প্রুফ আছে, সে আগে এন্ট্রি দিয়েছে, আপনি আগে করেছেন এর হ্যাঁ কোনো প্রুফ নাই, সে আগে এন্ট্রি দিয়েছে। এখন যদি আপনি এন্ট্রি দেওয়ার পরে আপনারটা ফলো করে যদি কেউ করে, আপনি তাকে রিপোর্ট দিতে পারবেন, আপনার কাছে প্রুফ আছে যে হ্যাঁ আমি আপলোড আগে করছি, আমি আগে দিছি তো, তাই না? জি। ম্যাম বলেন। আমার স্ক্রিনটা একটু দেখেন। দেখছি। সিগনেচার কি উপরে হয় না সিগনেচার নিচে হয়? স্টুডেন্ট সিগনেচার যেখানে লেখা থাকে তার উপরে সিগনেচার হয় না? জি ম্যাম। উল্টা হয়েছে তো, সিগনেচার লিখতে হবে, মাঝখানে একটা থিন লাইন দিবেন, তারপর উপরে দিবেন সিগনেচার। আচ্ছা ম্যাম। ম্যাম দুইটা পিকচার দেওয়া যায় না একসাথে? কিসে? ফ্রিল্যান্সারে? হ্যাঁ যায়। হ্যাঁ দেয়া যাবে তো, একই সাথে ওদিনকে দেখছিলাম বাট দুইটা না দিয়ে একটা শো আলাদা করে জাস্ট। একটা শো করে, মানে ওইটা ওপেন করে যখন দেখা হয়, ওপেন করে যদি আবার মানে ওইখানে যে অ্যারো চিহ্ন আছে ওইটা দিয়ে নেক্সট যদি দেখা যায় তাহলে দেখা যায়। অথবা আপনি একসাথে দুইটা দিলে নিচে থাকবে, ক্লায়েন্ট দেখবে কি দেখবে না, আবার অনেক ক্লায়েন্ট আছে যারা জানেই না অনেক ফিচার,
তারা দুই শুধু এখান থেকে কাজ নেয় আর কাজ দেখে তারপরে নিয়ে নেয়। তারা হয়তো অনেকেই জানে না, নতুন নতুন অনেকেই কাস্টমার আছে না, যারা এখানে শুধু লোগোর জন্যই আসছে, এসে একটা লোগো নিল চলে গেল, এরকমও তো আছে। তো এই জন্য হ্যাঁ। আলাদা আলাদা দিলে ভালো, চোখে পড়বে। আর একসাথে দিলে ওইটা ওপেন করে সে যদি না দেখে তাহলে তো আপনার লস। একটা সাবমিট করছি। এন্ট্রি সেল প্রাইস দিয়ে দিন। হ্যাঁ 300 দিছে, ওরা তো 1000 দিছে। আচ্ছা দিয়ে দেন। তাহলে একটা জিতলেই আপনাদের হচ্ছে মোটামুটি টার্গেট ফিল আপ হয়ে যাবে। আপনাদের সবারই টার্গেট হচ্ছে $100। দুইটা এখনো করতে পারিনি। আচ্ছা, এখানে সমস্যা আছে বেশ কিছু, মার্জিনের সমস্যা আছে। মার্জিন গুলো দেখেন এখানে, এই পাশে যে স্পেস, এই পাশে যে স্পেস, এদিকে একটা নির্দিষ্ট মার্জিন আছে, সেটা ফলো করতে হবে। এই যে দেখেন আপনার এখানে কতখানি গ্যাপ, এখানে কতটুকু গ্যাপ, এই সমস্যাগুলো আছে। আর আদারওয়াইজ এটা ঠিক আছে। আর ছবির এখানে আরেকটা স্ট্রোক দিতে হবে, এখানে দেখেন একটা স্ট্রোক আছে, তো এই স্ট্রোকটা কিভাবে দিবেন? এই সেম যে শেপটা দিয়ে কেটে নিয়েছেন, এই সেম একটা ইলিপস দিবেন। ইলিপস নিয়ে ওইটাতে ফিল কালার অফ করে শুধু স্ট্রোকটা রাখবেন। এর থেকে একটু বড় ইলিপস দিলেই হবে। আর ব্যাক সাইডটা তো প্যারাগ্রাফ লিখতে হবে, একটু প্যারাগ্রাফ লিখে সেটা অ্যালাইন করতে হবে। আর এখানে যে রেক্ট্যাঙ্গেল আছে দুইটা, একটা কিউআর কোড ডাউনলোড করে বসানো, একটা সিগনেচারের পিএনজি ডাউনলোড করে বসাই দিতে পারেন। আর এই তো বাকিটা তো শেপ, আচ্ছা এগুলো আপু তো ঠিক আছে। পারবেন। হ্যাঁ তবে ম্যাম অ্যালাইনমেন্ট আর ফন্টের দিকে খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক কয়েকটা আছে। কপি কাজ করলে আরো কাজ সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আর কার কাজ দেখবো? ম্যাম ম্যাম শেষ। এবার ঠিক আছে? ম্যাম আমারটা একটু দেখেন। আচ্ছা এক এক করে দেখি। আচ্ছা ইপি, হ্যাঁ এটা ঠিক আছে এখন, বাট এটা আরো নিচে হবে। স্টুডেন্ট সিগনেচারের এই দুইটাই, এই তিনটাই আর কি, লাইন সহ সিলেক্ট করে এগুলোকে একটু নিচে দিয়ে দেন। ডাউন অ্যারো প্রেস করেন, অ্যারো প্রেস করে সরান। আপনারা সবসময় সিলেকশন করে মানে এলোমেলো ভাবে সরাবেন না, সেক্ষেত্রে সমান ভাবে সরবে না। অ্যারো ইউজ করা শিখবেন। ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, এইগুলোর জন্য মকআপ পাবেন, ল্যান্ডস্কেপেরও কিছু মকআপ আছে, পোর্ট্রেটেরও কিছু মকআপ আছে। মকআপ ডাউনলোড করে সুন্দর করে মকআপ করবেন, মকআপ করে তারপর আমাদের গ্রুপে আপলোড করবেন। মোকআপটা হচ্ছে ফটোশপে করতে হবে তাই না ম্যাম? হ্যাঁ ফটোশপে মকআপ করবেন। ফটোশপে ইজি, বা আপনি ইলাস্ট্রেটর করতে পারবেন, বাট অনেক কঠিন আর ইলাস্ট্রেটরে প্যারা। করা যাবে, কিন্তু ওই কতক্ষণ ধরে ইফেক্ট খুঁজবেন, আর একটা আর্টবোর্ড নিবেন, আবার কালার ম্যাচ করবেন। এর চেয়ে বেটার তৈরি যে মকআপ আছে সেই মকআপ ডাউনলোড করেন, কারণ মকআপটা তো শুধু দেখানোর জন্য। ওইখানে তো আপনার ক্রিয়েটিভিটি আপনি দেখাইলেও সেটা ক্লায়েন্টের তো আর ওইটা দিবেন না, ক্লায়েন্টকে যে ফাইলটা আপনি কাজ করছেন ওইটাই দিবেন, ওটা তো দেখানোর জন্য, ম্যাম শুধু প্রেজেন্টেশন। তাহলে এটা হচ্ছে সেভ করার পরে আমি ফটোশপে এটা ওপেন করব, তারপরে এটা makeup সেভ, এটা আপনি পিএসডি সেভ করেও নিতে পারেন, পিএনজি সেভ করেও নিতে পারেন। যদি মানে আর্টবোর্ডের পিছনে সাদা যদি থেকে থাকে ওখানে একটা কালার দিয়ে নিন, সাদাও যদি থাকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে সাদা কালার দিয়ে নেবেন। যদি পিএনজি করেন, জেপিজি আচ্ছা। করেও করতে পারেন, পিএনজি করেও করতে পারেন, পিএসডি করেও করতে পারেন। অথবা এখান থেকে সব কাজগুলো গ্রুপ করার পরে নিচে যে দেখতে পাচ্ছেন ফটোশপ, ফটোশপ তো আপনার ওপেন যদি থাকে তাহলে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে গিয়ে ছেড়ে দিলেও হবে, সমস্যা নেই। স্মার্ট অবজেক্ট করে নেবেন, তবে স্মার্ট অবজেক্ট করে তারপর ছোট বড় করবেন, তাহলে নষ্ট হবে না, আচ্ছা রেজুলেশন ভালো থাকবে। আচ্ছা ও আমারটা মোটামুটি কমপ্লিট, একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ ভালো হয়েছে, ফন্ট গুলো ঠিক আছে, ফন্ট চয়েস ভালো হয়েছে। থ্যাংক ইউ আপু। আচ্ছা মকআপ করবেন, মকআপ করে গ্রুপে আপলোড করে দিন। ঠিক আছে আপু। আচ্ছা রাগিবেরটাও অলমোস্ট কমপ্লিট, পিছনের পার্টটা বাকি আছে, এটা পরে কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করে মকআপ করে আপলোড দিয়ে দিন। কাজ ঠিক আছে, ভালো হয়েছে, ভালো লাগছে। গেমের এখনো কমপ্লিট হয় নাই, বাকি আছে। ম্যাম ওই এইগুলা লিখিনি ম্যাম আমি ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে। ম্যাম এটা আমারটা লিখলে, এটা লিখলে বোঝা যাবে কি, এটা লিখলে তারপরে অ্যালাইনমেন্ট কেমন হবে সেটা বুঝতে আরো সুবিধা হতো, আচ্ছা মার্জিনটা, বুঝতে পারছেন? ওকে এই ম্যাম জন্য করে দিচ্ছি লাইনটা এখন। কমপ্লিট হলে ভালো হবে। ওকে ম্যাম করে দিচ্ছি। আচ্ছা হাসান রেজা,
জয়েন আর এক্সপায়ার এই দুইটা আরো নিচে হবে এক হ্যাঁ ম্যাম, জায়গায়, complete এটার করে নিয়েছি। মাঝখানে এত গ্যাপ থাকবে না। এখনো কমপ্লিট করিনি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কমপ্লিট করবেন, কমপ্লিট করে পরে মকআপ করে আপলোড দিবেন। বলেন।